একসাথেও যাবে, আপনি একটা একটা করে দিবেন তাহলে আপলোড হবে আস্তে আস্তে, সমস্যা নেই। আর একসাথে দিলে অনেকগুলো বেশি আপলোড হয়ে যাবে। আচ্ছা ওইটা পরে করেন, আমি লাস্টে দেখাই দিতেছি। আমি আগে এটা দেখে নেন। আমরা 14টা ব্যাকলিংস অলরেডি শেষ করে ফেলছি, ঠিক আছে। এখন আমাদের আর কয়েকটা ব্যাকলিংস আছে, সেটা হলো আর 5টা ব্যাকলিংস আছে। এই 5টা ব্যাকলিংস, আমার টোটাল ব্যাকলিংস হচ্ছে যে 19টার মধ্যে আমরা সব ব্যাকলিংসকে ইম্পর্টেন্স দেবো, কিন্তু কিছু কিছু ব্যাকলিংস খুব বেশি কঠিন, অনেক সময় লাইভ হইতে চায় না, এই কারণে সমস্যা হয়। কিন্তু কয়েকটা ব্যাকলিংস যেগুলো আমরা 14টা দেখাইছি, 14টার মধ্যে আপনার 12টাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তার মধ্যে সব থেকে কম ইম্পর্টেন্ট বলতে, সবই ইম্পর্টেন্ট বাট কম ইম্পর্টেন্ট বলতে এই ব্যাকলিংসটা নাও পাইতে পারেন লাইভ, আবার পাইতেও পারেন, এটা ঠিক নাই। বাট বাকি যে 13টা আছে, 13টার মধ্যে আপনার গেস্ট পোস্টটা হচ্ছে পেইড ব্যাকলিংস, ঠিক আছে। তাহলে আমার হিসাব অনুযায়ী 12টা ব্যাকলিংসই আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আজকে যেগুলো দেখাবো সেগুলো ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে প্রথমে আমরা চলে আসবো হচ্ছে ইনফোগ্রাফিক ব্যাকলিংসে। ইনফোগ্রাফিক ব্যাকলিংস একটা নাম আছে ইনফোগ্রাফিক, এখানে আমরা ইনফোগ্রাফিক দেওয়া লিখে রাখবো। সেটা আমরা যে শিটটা আপনাদেরকে দিছি, যেই শিটটা এইভাবে যেন অবশ্যই আপনারা ফিল আপ করে রাখেন। GRA ব্যাকলিংস, ঠিক আছে। ইনফোগ্রাফিক ব্যাকলিংস, ইনফোগ্রাফিক ব্যাকলিংস আর আর আপনার হচ্ছে যে ইমেজ সাবমিশন ব্যাকলিংস প্রায় সেম টু সেমই হয়, হ্যাঁ। তাহলে আমরা ইমেজ সাবমিশন ব্যাকলিংসে যাই, ওখানকার যে হেডার শিটটা আছে ওই শিটটার পুরোটা কপি করি, কপি করে ইনফোগ্রাফিক সাবমিশনে জেনে। আচ্ছা ব্যাকলিংসের এই জায়গাটাতে ক্লিক করলে আপনার সব ব্যাকলিংগুলো দেখাবে, কারণ এটা তো অনেক লো হয়ে যাচ্ছে, তো দেখা যাচ্ছে না। বাট এই যে এই 3 ডট আছে না, এখানে 3 ডটে ক্লিক করলে আপনি দেখতে পাবেন। তাহলে আমি ইমেজ সাবমিশন চলে গেল, ইনফোগ্রাফিকটা খুঁজবো, ইনফোগ্রাফিকটা কোথায় আছে, ইনফোগ্রাফিক ব্যাকলিং। এখানে এসে আমি এটা পেস্ট করে দেবো, আমার হেডারটা যেটা হেডার লাগে সেটা পেস্ট করে দিলাম। কেন হোম পেজ বলতে কোনটা বোঝাচ্ছে, যেটা আমরা হোমে মানে যেখানে আমরা ব্যাকলিং সাবমিট করবো ওটা হচ্ছে আমার হোম পেজ। আর অ্যাপ্রুভাল হচ্ছে যে আমার যদি অ্যাপ্রুভ হয়ে যায়, লাইভ হয়ে যায় আমার ব্যাকলিং, যখন আমার অন্য ওয়েবসাইটে ওটা দেখাবে তখন ওটাকে হচ্ছে লাইভ ব্যাকলিং বলে, অ্যাপ্রুভাল ইউআরএল বলে। আর ব্যাকলিং ইউআরএল বলতে আমি যে ব্যাকলিংসটা করতেছি যে ইউআরএল দিয়ে, ধরেন আমার যে ইউআরএলটা আছে ওইটা হচ্ছে আমার ব্যাকলিংস ইউআরএল। স্ট্যাটাস বলতে আমার হচ্ছে যে লাইভ আছে না আনলাইভ আছে এটা, আর যদি কোনো প্রবলেম থাকলে প্রবলেম, আর যদি কোনো কন্টেন্ট করি আমি কাজ, তো সে কন্টেন্ট এখানে দিয়ে দেবো। ক্লিয়ার? ডিএপিএ, ডিআর এগুলো আমাদেরকে চেক করতে হবে। তো আমরা আগে ইনফোগ্রাফিক ব্যাকলিংসের পুরো ডিটেলসটা বুঝি। ইনফোগ্রাফিক ব্যাকলিংসের একটা সিস্টেম হলো যে ইমেজ ব্যাকলিংসের মতনই ইনফোগ্রাফিক ব্যাকলিংস। তো ইনফোগ্রাফিংয়ের আলাদা একটা মানে কী বলে ডিজাইন আছে, আলাদা একটা মার্জ আছে, ঠিক আছে। এইটাকেই বলা হয় ইনফোগ্রাফিক। তো এই ইনফোগ্রাফিক করার জন্য আপনাকে প্রথমে যাইতে হবে ইমেজ, যেভাবে আমরা কী করি হ্যাঁ হ্যাঁ দেখুন, ইমেজ কী করি আমরা কানভাতে ইমেজ তৈরি করি না, তো আমরা সেমভাবে কানভা থেকেই আমরা ইমেজ তৈরি করে এসিও করে কাজ করি না। ইমেজ সাবমিশন, যদি আপনি ইমেজ সাবমিশন করেন, আপনারা ভুলে গেছেন ইমেজ সাবমিশন যখন করি আমরা তখন তো কানভা থেকে ইমেজ সাবমিশন করি, তাই না। কানভা থেকে একটা ইমেজ বানাইলাম, বানানোর পরে ওইটাকে পিএনজিতে অ্যাড করলাম, ডাউনলোড করে এটা জেপিজি করে এসিও করে ইমেজের মতন করে সাবমিশন করে দিলাম, তাহলে ওইটা আমার ইমেজ সাবমিশন হয়ে গেল। ইনফোগ্রাফিকও সেম জিনিস, ইমেজের মতনই, কিন্তু একটু আলাদা হচ্ছে। ইমেজ যেমন আমাদের ইমেজগুলো আমরা করি তখন হচ্ছে যে 1080x1080 থাকে, একটা স্ট্যান্ডার্ড সাইজ থাকে। ইনফোগ্রাফিক সাইজটা একটু আলাদা, রিলসের মতন সাইজ হয় কিছুটা। তো এখানে কানভাতে আসবেন, কানভাতে আসার পরে আপনারা এখানে লিখে দেবেন ইনফোগ্রাফিক। এখানে যদি ইনফোগ্রাফিক লিখে দেন, দেখেন ইনফোগ্রাফিক চলে আসছে, সার্চ বাই ইনফোগ্রাফিক। এই যে এই সাইজগুলো হচ্ছে ইনফোগ্রাফিকের সাইজ, ঠিক আছে। তো আমি একটা সাইজ ধরলাম, ধরার পরে কাস্টমাইজ টেমপ্লেটে গেলাম। এই যে সাইজটা দেখতেছেন না, এই যে এই পুরা একটা টেমপ্লেটের যে সাইজটা আছে ছবিটার, এটাকেই বলা হয় ইনফোগ্রাফিক সাইজ। আর এটাই হচ্ছে ইনফোগ্রাফিক সাবমিশন, আর ইনফোগ্রাফিক ছবিটা ইনফোগ্রাফিকেই নেবে, এরকম ব্যাপার, ঠিক আছে। তা আমার টেমপ্লেটটা আমি এখন ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ করি। অবশ্যই যেই জিনিসটাতে আপনি ব্যাকলিংস করবেন বা যে জিনিসটা আপনি সাবমিট করবেন আপনার রিলেটেড নিচ হইতে হবে। নিচ বলতে আপনার হচ্ছে যে আপনার ক্যাটাগরি অনুযায়ী হইতে হবে। আমি যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ে, সেজন্য আমি ডিজিটাল মার্কেটিং দিয়েছি। আপনারা দেবেন হচ্ছে যে আপনাদের ফুড, আপনি দেবেন হচ্ছে ফ্যাশন, আর আপনি যেটা তোর পছন্দ তুই সেটা দিবি, ঠিক আছে। তো আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিসের এখানে গেলাম, দিয়ে এখানে যে টেমপ্লেটগুলো আছে আমি এই টেমপ্লেটটা নিয়ে নেবো। এই টেমপ্লেটটা নেওয়ার জন্য আমি একটা অ্যাড পেজ করে দেবো। করে দেওয়ার পরে ধরেন ডিজিটাল মার্কেটিংয়ে আমি এইটাই নিলাম, আর উপরেরটা আমি কেটে দেবো, কারণ এটা আমার কাজ নাই। চলে আসলো, ঠিক আছে। এই যে আসলো, আসার পরে এই ছবিটাকে আমি একটু এডিট করে নেবো। ধরুন বিজনেস ইনফোগ্রাফিক দেওয়া আছে, আমি এখানে আমার এটাকে নাম দিয়ে দেবো ওকে।
কনসালটেন্ট, ঠিক আছে। এখানে দেওয়ার পরে ছবিটা একটু সাইজ করে নেবেন সুন্দর করে, যাতে দেখতে ভালো লাগে। হয়ে গেল, ইনফোগ্রাফিক লেখাটাকে উঠাই দিতে দরকার নেই, দিয়ে এটা ধরে নেন আমি এখন আর কোনো কিছু এডিট করলাম, এডিট করা আপনাদেরকে দেখাবো না, কারণ আপনারা এটা জানেন, ঠিক আছে। আমার সময় নষ্ট করে লাভ নাই, আপনারা আপনাদের মতন করে এডিট করে নেবেন, দিয়ে শেয়ারে যাবেন, শেয়ারে যেয়ে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হোক, এখানে ডাউনলোডটা হওয়ার পরে তারপরে আমরা এখানে চলে আসবো, এখানে এসে ইনফোগ্রাফিক সাবমিশন সাইজ লিস্ট বলে সার্চ দিয়ে দেবো, ইনফো সাইজ লিস্ট বলে সার্চ দেওয়ার পরে এখানে দেখেন টোটালি যেগুলো আসতেছে 40টা ইনফোগ্রাফিক সাবমিশন সাইট, এটা একটু দেখে নিব। তারপরে হচ্ছে 7টা ইনফোগ্রাফিক সাবমিশন সাইট ফ্রি অ্যান্ড পেইড বলেছে, দুইটাই আছে, এখানে একটু ঢুকবো, ঢোকার পরে একটা একটা করে চেঞ্জ করতে হবে, তাই না। নাই, এটাতেও নাই। এটাতে পাই না, এই যে চলে আসছে, মোটামুটি এসছে। তাহলে আমরা এখানে কি লেখা থাকলে নিব না, স্পন্সর লেখা থাকলে নিব না। আর এই জায়গাটা খেয়াল করবো, ফলো, ডু ফলো না নো ফলো, ঠিক আছে। তো আমরা এটা তাহলে এটা দেখি কোন কি অবস্থায় আছে, এটা দেখি ওপেন করে। হ্যাঁ ভাই, ও কমেন্ট করেননি, কোনটাতে দিয়েছেন? ভিডিও বলতে আপনি ইয়াতে কমেন্ট করতে, আমাদের ইউটিউবে যে ভিডিওটা আছে না ওইটাতে, ওটা স্ক্রিনশট নেননি, স্ক্রিনশট নেবেন। ভিডিওটা কমেন্ট করলেন তো, কমেন্ট করার ওখানে ওই যে স্ক্রিনশটটা নিয়ে এভাবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন, ঠিক আছে। হ্যাঁ, কমেন্টের উপরে এভাবে একটা স্ক্রিনশট নেবেন, হ্যাঁ ওইটা স্ক্রিনশট নেবেন। এটা কমেন্ট, কমেন্ট কিসের জন্য করতে বলা হয়েছে আপনাদেরকে জানেন? যে আমাদেরকে যেমন কমেন্ট করতেছেন, এই কমেন্টের অভ্যাস আপনার থাকতে হবে, যাতে কমেন্টের ব্যাকলিঙ্কটা আপনি করতে পারেন। সব জায়গাতে আপনাকে কমেন্ট করতে হবে, যেমন সোশ্যাল মিডিয়া বলেন, পিন্টারেস্ট বলেন, যেখানে ইচ্ছা সেখানে আপনাকে তো কমেন্টের অভ্যাস থাকতে হবে। আমরা তো এই জন্য কমেন্ট করতে বলছি। আপনি যদি ভুলভাল কমেন্টও করেন তাহলে আমাদেরকেই করতেছেন, আমরা বুঝবো যে আপনি করছেন, মানে আমাদের ছাত্রছাত্রী করছে, সমস্যা নেই। এই কারণে আমরা কমেন্টটা করাইতেছি বেশি বেশি করে। আর স্ক্রিনশটটা অবশ্যই এরপর থেকে কমেন্ট করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন, যে এই স্ক্রিনশট। আপনার যদি কমেন্টে কোনো ইউনিক কোনো কিছু থাকে সেটাও আমরা বলে দেবো, যদি ইউনিক কোনো কিছু না থাকে সেটাও আমরা আপনাকে টার্গেট করে দেবো যে আপনি এই জিনিসটা ইউনিক করেন। এটা আমরা এই জন্যই আমরা এই পরীক্ষামূলকভাবে এইভাবে কমেন্টটা রাখা হয়েছে, ঠিক আছে। তো আপনারা যখনই কমেন্ট করবেন প্রত্যেকদিন প্রত্যেকটা ভিডিও, যারা ধরেন আজকে যে ভিডিওটা যাইতেছে আপনাদের কাছে ব্যাকলিংসের, বা আগামীকালকে যে ভিডিওটা যাবে, বা আদার্স যে আগের ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো অল্প অল্প করে দেখবেন, দেখার পরে এখানে সুন্দর করে একটা কমেন্ট দিয়ে দেবেন, যেটা বাস্তব সেটা কমেন্ট দেবেন। যদি আপনার ভালো না লাগে কমেন্টে, ডাইরেক্ট লিখে দেবেন ওখানে আমার ভালো লাগেনি ভিডিও, কোনো সমস্যা নেই আমাদের, কারণ আমরাও আমাদেরও ভালো হবে যে আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু ভালো লাগে না আমাদের একটু ভালো করতে হবে, ঠিক আছে। এরকমভাবে আপনারা কমেন্ট করবেন। বুঝলাম না, এটা এরকম ডিস্টার্ব নিতেছে। যাই হোক, আমরা দেখেন একটা সাইট পেয়েছি, হ্যাঁ এই যে একটা সাবমিশন করছে দেখেন, ও কিন্তু এই যে দেখেন এটাই হচ্ছে ইনফোগ্রাফিক সাইজ, তাই না। তো আমরা একটা সাইট পেয়েছি, সাইটটা পাওয়ার পরে এখন আমাকে খুঁজতে হবে ইনফোগ্রাফিক সাবমিশনের জন্য। যে কোনো জায়গাতে আপনি ব্যাকলিংস করেন আর যাই করেন না কেন, আপনি যে কোনো জায়গাতে খুঁজবেন আগে কোথাও কোনো জায়গাতে সাবমিট মাবমিট লেখা আছে কিনা, অথবা আপনার ফলো কিংবা রেজিস্ট্রেশন অথবা সাইন আপ কোনো অপশন পাচ্ছেন কিনা। যদি সাইন আপ অপশন পেয়ে যান, আর যদি টাকা পয়সা না চাই, নগদে সাইন আপ, কোনো কথা নেই, সাইন আপ করলেই কোনো লাভ সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আমি এখানে একটা ইনফোগ্রাফিক সাবমিশন পেয়েছি, এবং এখানে দেওয়া আছে দেখেন সাবমিট ইনফোগ্রাফিক পেয়ে গেছি, তার মানে এখানে আমি যদি দিতে পারি সাবমিট, তাহলে আমার কাজ হইতে পারে। তাহলে সাবমিট ইনফোগ্রাফিকে যাই, দেখি কি বলতেছে। দেওয়ার পরে এখানে আসলো হচ্ছে
কিছুই আসে নাই। সাবমিট ইনফোগ্রাফিক, প্লিজ রিড বিফোর সাবমিটিং, নোট অল ইনফোগ্রাফিক আর গ্র্যান্টেড টু বি অ্যাকসেপ্টেড। কী বলবো কিছুই তো বুঝলাম। এই যে পেয়েছি, যাই হোক যাই বলেছে বলেছে, ওটা বোঝার দরকার ছিল না আমার, বুঝে নিয়েছি। আর টাইটেল দিতে বলেছে, এখানে আপনি ইনফোগ্রাফিকে একটু নিচে নামলেন, এই যে এখানে এটা চেয়েছে অনেক কিছু চাওয়ার পরে এখানে বলেছে এখন তুমি তোমার টাইটেল দাও, তাহলে আমি আমার টাইটেলটা দেবো। আমি টাইটেলটা আগে থেকে কিন্তু বলে দিয়েছি, আপনারা যে কোনো ওয়েবসাইটের কাজ করেন না, যারই ক্লায়েন্টের কাজ করেন, যারই কাজ করেন না কেন, আপনারা অবশ্যই এটাকে একটা নোটপ্যাড রাখবেন যাতে বারবার করে খুঁজতে না হয়। তো আমি আমার প্রথমে টাইটেলটা কপি করে নিলাম, কপি করে নিয়ে সরাসরি এখানে বসাই দেবো টাইটেল। এখানে কি বলছে, টেক্সটের জায়গায় টেক্সট অথবা ফটো, আমি ফটো দেবো। আচ্ছা, এখানে অপশন দেখেন দুইটা দিছে, সে বলছে কন্টেন্টও তুমি দিতে পারবা অথবা তুমি ফটো দিতে পারবা। তা আমার বেসিক্যালি দরকার কি, আমার ইনফোগ্রাফিকের ফটো দেওয়ার দরকার। তারপর এখন আমি টেক্সট দিয়েছি, টেক্সট দিয়ে আমি কাজ করে দেখি হয় কিনা, যদি না হয় তাহলে ফটো দিয়ে দেবো, সমস্যা নেই। তবে আমার মনে হয় হবে, দেখা যাবে। তো গেলাম, যাওয়ার পর আমার এটা নিয়ে নিলাম, নেওয়ার পরে কপি করলাম, কপি নেওয়ার পরে এখানে দিয়ে পেস্ট করে দেবো। এখানে দেখেন আপনাকে লিঙ্কের অপশন দিচ্ছে, যদি লিঙ্কের অপশন এরকম পান সেই ক্ষেত্রে আপনি সরাসরি লিঙ্ক করে দেবেন আপনার ওই ইয়াটাকে, লেখার কিওয়ার্ডটাকে লিঙ্ক করার অপশন পেয়ে গেছেন যেহেতু, তাহলে লিঙ্ক করার অপশন দিয়ে লিঙ্ক করে দেবেন। এই যে আমি আমার ওয়েবসাইটটাকে কপি করলাম, এই যে লিঙ্ক অপশন দেখতেছেন না, লিঙ্কে যেয়ে আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পরে যে অপশনটা দিছে এখানে যে আমি লিঙ্ক করে দেবো, দিয়ে ইনসার্ট লিঙ্ক। আচ্ছা, লিঙ্ক করার আগে এখানে আপনি লিখে দেবেন ওপেন উইন্ডো, ওপেন ইন এ নিউ উইন্ডো, মানে আপনার যদি লিঙ্কে ক্লিক করবেন আরেকটা উইন্ডোতে ওপেন হয়ে যাবে। এভাবে করে দিয়ে ইনসার্ট ইউর লিঙ্ক হয়ে গেল। তাহলে আমার এটা লিঙ্ক হয়ে গেলো। এখন দেখেন আমার এখানে অপশন দিয়েছে, একটা ছবি দেওয়ার অপশন দিয়েছে, আমি এখানে একটা ছবি দেওয়ার অপশন দিয়ে দিই, ইমেজ ইউআরএল বলছে অথবা ডিসক্রাইব অপশন, ইনসার্ট ইউআরএল, ইনসার্ট ইমেজ ইউআরএল দিতে বলছে, তাহলে কাজ হবে এখানে। আচ্ছা ঠিক আছে, ইমেজ ইউআরএল বানাইতে হলে আমি যে এখান থেকে ছবিটা নিছি, ইউআরএলটা নিলাম, নিয়ে এখানে বসাইলাম, দেখি আসে কিনা। ইমেজ ইউআরএলটা আসতেছে না, তাহলে আমাকে করতে হবে কি, ইমেজ যদি ইউআরএল না আসে সেক্ষেত্রে আরও একটা অপশন আছে, যে আপনার যে ইমেজটা ডাউনলোড করেছেন ওই ডাউনলোড অপশনে যাবেন, ইমেজটাকে ধরবেন, এখানে আগে লিখে দিই ইমেজ ইউআরএল।
দেখায় কিন্তু এটা দিচ্ছে না তাই। আচ্ছা যাই হোক, আমি টেক্সটে যে চেষ্টা করলাম হলো না, আমি তাহলে এখানে ফটোতে যে ক্লিক করবো, ফটো নিয়ে নেবো, ফটোতে যে ক্লিক করবো। ইমেজ সাবমিশনটা নিলাম, নেওয়ার পর ওপেন করলাম। ক্যাপশন, যদি ক্যাপশন দিতে বলে তাহলে এই যে অপশন দিছে ক্যাপশন দেওয়া, তাহলে অপশনটা দিয়ে দেওয়া ইউজ করা যায় ভালো। কালার রিলেটিং, এই যে দেখেন আপনার এই যে ইমেজটা নিয়ে নিয়েছে, হ্যাঁ ইমেজের নাম নিয়েছে কিন্তু ইমেজ এখনো দেখায় নাই, ঠিক আছে। সাবমিট করার পরে এটা দেখাবে। এখানে বলছে যে ট্যাক্স, যদি আপনার ট্যাক্স থাকে তাহলে দিয়ে দেবেন। আমার তাহলে ট্যাক্স আছে না, আমার ট্যাক্স বলতে আপনাদের যেটা থাকবে সেটা। আমার ট্যাক্স হচ্ছে এখানে ডিজিটাল মার্কেটিং নাই, তাহলে আমি বিজনেস দিব, সাবমিশন দিব, টেকনোলজি দিব, আর কোনো কিছু দরকার নেই, কারণ হেলথ আমার না, আদার্স দিয়ে দেবো। আপনাদেরটা আপনারা দিয়ে দেবেন, যেটা যেটা আপনাদের ইয়ে আছে। যে আই এম নট এ রোবট মোটরসাইকেল, দেওয়ার পরে সাবমিট। কি বলেছে নিচে, প্লিজ ইন্টার ইউর নেম, ইউর মাস্ট ইন্টার এ ভ্যালিড ইমেল। কোথায় দিতে হবে এটা, যেখানে বলেছে সেখানে দিয়ে দিতে হবে। ইউর সাবমিশন হ্যাজ বিন রিসিভ অ্যাওয়ার্টিং টু মডারেটর অ্যাপ্রুভাল। কী বললো, তাহলে আমার এটা ইয়া হয়ে গেছে, মানে সাবমিট হয়ে গেছে, কিন্তু এখানে বলছে যে ইউর সাবমিট হ্যাজ বিন রিসিভ অ্যান্ড ইজ অ্যাওয়ার্টিং মডারেটর অ্যাপ্রুভাল, মানে যে এখানকার অ্যাডমিন সে হচ্ছে আপনাকে অ্যাপ্রুভাল দিবে, তারপরে এটা হবে। এই ক্ষেত্রে আপনি করবেন কি, পুরা ওই ইয়াটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, যে এই যে জায়গাটাকে মার্ক করে দেবেন, সুন্দর করে মার্ক করে দেবেন যে সব কিছু ঠিকঠাক আছে, এখন এটার জন্য এরকম সমস্যা হয়েছে। দিয়ে এইখানে দেখেন আপলোড লেখা আছে না, দেখতেছেন না, এটাকে ক্লিক করবেন। এটা হলো স্ক্রিনশটের ইউআরএল, ঠিক আছে। এই ইউআরএলটা নিয়ে যায় আমি বসাই দেবো হচ্ছে আমার অ্যাপ্রুভাল ইউআরএল। তাহলে আমার হোম ইউআরএল কোনটা হলো, এটা হচ্ছে হোম ইউআরএল, .com পর্যন্ত হোম ইউআরএল। এবার ডিএপি চেক করতে হবে না, ডিএপি চেক করার জন্য যেটা করতে হবে, আমার মজে যেতে হবে, তাই না। মজে যেয়ে দেখি কি আছে। মজ যদি এরকমভাবে কাজ না করে, সেই ক্ষেত্রে আপনারা এই সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে লগ আউট, দিয়ে আবার লগ ইন করবেন। তারপরেও যদি না কাজ করে সেক্ষেত্রে কেটে দেবেন, আর দরকারই নেই বেশি ঝামেলা করবেন। বের হয়ে যাবেন, বের হয়ে যে এখানে ডিএপিএ চেকার লিখলে হবে, ডিএপিএ চেকার। যে আমার হোম ইউআরএলটা নিয়ে আসবো,
দিছে না 13.36, আর স্প্যাম স্কোর হচ্ছে 1%। 13.36 স্প্যাম স্কোর হচ্ছে 1%। আচ্ছা, আমি কিন্তু আপনাদেরকে আগেই বলে দিয়েছি 30-এর প্লাস। হ্যাঁ, এখন এখন আপনারা খুঁজবেন হচ্ছে 30+, ঠিক আছে, কিন্তু আমি এটা আপনাদেরকে দেখায় দেওয়ার জন্য আমি দিয়ে দিলাম, ঠিক আছে, কিন্তু আপনারা 30+-এর উপরেই নেবেন। আর যদি নাই পান সেক্ষেত্রে আপনার এই যে একটা 36 আছে, তো সমস্যা নাই, একটা 36 থাকলেও হবে, কিন্তু চেষ্টা করবো আমরা 30-এর উপরে নেওয়ারই। ক্লায়েন্টকে যখন সাবমিট করবো তখন তারা সবসময় ভালোটাই খুঁজে, আমরা চেষ্টা করবো ভালোটাই দেওয়ার। মানে আরেকটা ডিআর চেক করতে হবে, তাহলে ডিআরটা চেক করে নিই। আরেকটা জিনিস চেক করতে হবে, সেটা হলো ট্রাফিক, তাই না? ট্রাফিকটা আমরা চেক করার জন্য যেটা করব, সিমিলার ওয়েব আছে একটা, অথবা এই যে 422 জন ট্রাফিক, ঠিক আছে, এটা নিয়ে এসে বসাই দেবো। ইউজার নেম কোনটা দিলাম আমি? ইউজার নেম ওকে ডিজিটাল দিলাম, আর পাসওয়ার্ড আমি এখানে যে দিইনি, তাহলে আমার পাসওয়ার্ড লাগেনি, তাহলে এখানে পাসওয়ার্ড নাই দিয়ে দেবো। ইউজার নেম, যদি আমি ইমেল দিই তাহলে ইমেল, যদি আমার নেম দিই তাহলে নেম, ঠিক আছে। এখানে দেওয়ার পরে এখানে ডিআরটা চেক করে নেবো। একটা ব্যাকলিংস করতে যদি এত সময় লাগে, সারাদিন তো করে থাকলো। দেখেন 4.3, এরকম ধরনের ওয়েবসাইটগুলো না নয় ভালো। এই যে 4.3 এর ডিআর রেটিংও খুব কম, এরকম ধরনের ওয়েবসাইট এটা আপনারা নেবেন না, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখাইলাম, কিন্তু আপনারা এটা কিন্তু নিয়েন না। এরকম ধরনের ওয়েবসাইটে কাজ করার থেকে, কষ্ট করার থেকে না করা অনেক বেটার। তার থেকে ভালো কাজই করবো না, তো এরকম ধরনের ওয়েবসাইট নেবেন না। এগুলো চেক করে নেবেন। আমি জাস্ট আপনার ইনফোগ্রাফিকটা দেখাইলাম, ইমেজ সাবমিশনের মধ্যে ইনফোগ্রাফিক সাবমিশন, ইমেজ সাবমিশনের মধ্যে যেসব জায়গা আছে সেসব জায়গাতে ইনফোগ্রাফিকটা সাবমিশন করা যাবে, এই কারণে আমি এটা দেখাইলাম, দেখানোর জন্য যে ইনফোগ্রাফিক সাবমিশনটা কেমন হয় এটা দেখানোর জন্য আমি নিছি। তারপর যদি আরেকটা ভালো ওয়েবসাইট পাইতাম তাহলে আমি দিয়ে দেখাইতাম ভালো করে। দেখি আর আছে কি। এটা তো দিবে না, ফ্লিকারে দেবে।
এটা তো দিচ্ছেন। যাই হোক, যেটা দেখালাম ওইটাতে দিবেন, ওইরকমভাবেই দিবেন। ইমেজ সাবমিশন যে সাইটগুলো পাওয়া যায় না, ওইগুলো সাইটে আপনি ইনফোগ্রাফিকও সাবমিশন করতে পারবেন। অলরেডি আমি আপনাদেরকে একটা দেখাইছি, ভিডিওতে দেখলে আপনারা আরও একটা দেখতে পাবেন যে অলরেডি দেখাইছি। ওখানে কিন্তু আপনাকে আমাকে অ্যাপ্রুভাল দেয়নি, অ্যাপ্রুভাল দিয়ে দিবে 1 ঘন্টার মধ্যে 2 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভাল দিয়ে দিতে পারে, রাত্রেও দিয়ে দিতে পারে, ওদের কোনো ঠিক ঠিকানা নেই। বাট ইমেজ আর ইনফোগ্রাফিক একই সাইট, দুইটাই তো ইমেজের মতোই, খালি সাইজটা আলাদা। একটা হচ্ছে যে নর্মাল স্ট্যান্ডার্ড সাইজ, আর একটা হচ্ছে লম্বা চওড়া সাইজ আর কি। তো ইনফোগ্রাফিক সাবমিশন আর ইমেজ সাবমিশন অ্যাজ ইউজুয়াল সেম, কোনো চেঞ্জ নাই, ঠিক আছে। তো আমরা নেক্সট আরেকটা ব্যাকলিংসে যাই, সেটা হলো যে আমাদের এই ব্যাকলিংসটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে ফোরাম সাবমিশন। আমরা প্রথমে যাব, এখানে লিখে নেবো আগে প্রথমটা, ফর্মটা একটু ক্রিয়েট করে নিই। ফোরাম সাবমিশনে এখানে এসে ফোরাম রিনেম করে দেবো ফোরাম সাবমিশন। সাবমিশন, ফোরাম সাবমিশন এসে প্রথমে এসে আমি হচ্ছে যে হোম পেজটা নিয়ে নেব। হোম পেজ নেওয়ার পরে এখানে পেস্ট করে দেবো। ফোরাম সাবমিশন আপনার ডিএপি আছে, এখানে একটা ফোরাম সাবমিশনে একটা হইলো নতুন দিতে হয়, সেটা হলো যে আপনার টিএফসিএফ, ঠিক আছে। এখানে পাসওয়ার্ড ট্রাফিক সবই থাকবে, একটা কন্টেন্টের জায়গায় এখানে আপনি টিএফসিএফ দিয়ে দেবেন, টিএফসিএফ। টিএফসিএফ মানে হচ্ছে ট্রাস্ট ফলো আর ক্রিয়েশন ফলো, ঠিক আছে। টিএফসিএফটা হচ্ছে ডিএপি এর মতন করে চেক করে নিতে হয় টিএফসিএফটা কত আছে। এখানে ফোরামের ভাষায় হচ্ছে যে টিএফসিএফটাও ডিএপি, যেমন আমরা ডোমেইন অথরিটি, পেজ অথরিটি থাকে, ফোরামের ভাষায় টিএফসিএফটাকেও ওই একই রকমের জিনিস, কিন্তু টিএফসিএফটা চেক করতে হয়। আর ফোরাম সাবমিশনের ক্ষেত্রে এই রিপোর্টটা দরকার হয়। আমার টিএফসিএফটা একটু ভিতরে ঢুকে গেল, একটু সামনে নিয়ে আসি। ফোরাম সাবমিশনের ক্ষেত্রে ফোরামটা আগে আপনাদেরকে বলে দিই, ফোরামটা কী জিনিস। ফোরামটা হচ্ছে একটা কমিউনিটি টাইপসের জিনিস। কমিউনিটি বলতে আমরা একটা গ্রুপের মধ্যে থাকি না, কমিটির মধ্যে থাকি বা গ্রুপের মধ্যে থাকি, এটাকেই বলা হয় ফোরাম। ওর গ্রুপের মধ্যে থেকে ওদের সাথে ডিসকাশন করাকেই বলা হয় ফোরাম সাবমিশন। ফোরাম সাবমিশন যদি গুগল খুব র্যাঙ্ক করায়, যদি ওইটাকে পারফেক্টলি করা যায় এবং ওইটা যদি ওখান থেকে একটা ব্যাকলিংস নিয়ে আসা যায়, গুগল ওই ব্যাকলিংসটাকে খুব র্যাঙ্ক করায়। তো ফোরামের মেন কাজই হলো যে ওখানে আপনার ডিসকাশন করা। ধরেন আপনাকে কোথাও রেসিপিতে বা অথবা কোনো কিছুতে গেছে দিচ্ছেন, আপনি ওই কেউ দিছে খাওয়া দাওয়ার কোনো রেসিপি দিয়েছে, আপনি ওইটার উপরে একটা কমেন্ট করলেন এবং ওর কাছ থেকে একটা ব্যাকলিংস চাইলেন। সে যদি আপনার ব্যাকলিংসটা মানে ক্লিক করে, তাহলে আপনার একটা ব্যাকলিংস আসবে। আর এরকমভাবে যদি আপনার ফোরাম সাবমিশন প্রত্যেকটা সময় আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, মানে আমরা যেভাবে ফেসবুকে অ্যাক্টিভ থাকি ওইভাবে ফোরামেও অ্যাক্টিভ থাকতে হবে। মানে যেখানে আমরা ফোরামের একটা অ্যাকাউন্ট করব, ফোরামের 3 ধরনের আছে, লিঙ্ক আছে, মানে ব্যাকলিংক আছে। প্রথমটা হচ্ছে যে প্রোফাইল থেকে ব্যাকলিংস আছে, কারো কমেন্টস থেকে ব্যাকলিংস আছে, আর নিজের হচ্ছে একটা সিগনেচার থেকে ব্যাকলিংস আছে, সিগনেচারের মাধ্যমে ব্যাকলিংস আছে। তো এক একটা সাইট এক এক রকমভাবে ব্যাকলিংস হয়। কেউ আমাকে প্রোফাইল করতে দিবে, কেউ আমাকে বলবে যে প্রোফাইল করেছে সিগনেচার করো, কেউ আবার বলবে যে না প্রোফাইল করেছে সিগনেচার কোনোটাই দিবে না, কমেন্ট থেকে দিবে আমাকে ব্যাকলিংস। তো আমাকে 3টার মধ্যে যে কোনো একটা থেকে আমার ব্যাকলিংস আসা নিয়ে কথা, আমি যেভাবে হোক ব্যাকলিংস আসতে হবে। তা আমি যেখানে অ্যাকাউন্ট করি না কেন, ওখানে আমাকে অল টাইম অ্যাক্টিভ থাকতে হবে। যদি অ্যাক্টিভ না থাকি, সেক্ষেত্রে ব্যাকলিংস পাওয়ার সম্ভাবনাটা খুব কম। আর যদি অ্যাক্টিভ আমি থাকি, তাহলে ওখান থেকে যে ব্যাকলিংসটা আসবে সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং গুগল এটাকে খুব বেশি র্যাঙ্ক করায়। এই কারণে ফোরাম ব্যাকলিংসটা অনেক দামি ব্যাকলিংস। কিন্তু ফোরাম ব্যাকলিং সহজে অনেকে করতে চায় না, সহজে অনেকে করে না, এই কারণে যে ওখানে সবসময় মানে অ্যাক্টিভ থাকা পসিবল হয় না মানুষের, এই কারণে অনেকে করতে চায় না। বাট যদি করতে পারেন ফোরাম সাবমিশন, তাহলে অনেক লাভ আছে। তো ফোরাম সাবমিশনের জন্য আমরা সবসময় নিজের কিওয়ার্ডটা অথবা ক্যাটাগরিটা দেবো আগে। তা ধরে নেন আমার ক্যাটাগরি হলো রেসিপি, রেসিপি প্লাস বাটন দেবেন একটা, তারপর ফোরাম দেবেন, ফোরাম, ঠিক আছে। এই যে এই সাইট, এটা দেখে নেন, এইভাবে লিখবেন ফোরাম সাবমিশনের জন্য, এইভাবে লিখবেন। লেখার পরে এখানে একটা ইন্টার দিয়ে দেবেন। দেওয়ার পরে দেখেন সবগুলো যেগুলো আসতেছে সবই ফোরামের মতো ওয়েবসাইট, ঠিক আছে। এখানে আপনার ডিসকাশন করার জন্য বা ওই রেসিপি অনুযায়ী বা কুকিংয়ের সাইটগুলো চলে আসে। কারণ কি, আমার প্রথম কিওয়ার্ডটা আমি রেসিপি দিয়েছি, ঠিক আছে। আমি যদি এখানে ফ্যাশন দিতাম, তো ফ্যাশন রিলেটেডই জিনিসপত্র আসতো। তো আমার এটা আসার পরে আমি এখন একটা একটা করে ওয়েবসাইট ওপেন করবো। ওয়েবসাইট ওপেন করার পরে এখানে দেখবো যে আমাকে কে কাজ করতে দিচ্ছে এবং আপডেট কোনগুলো আছে। যদি আপডেট না থাকে, তাহলে আপনি ওখানে কাজ করবেন না, ওখানে কাজ করার দরকার হবে না। এখানে দেখেন ও বলেছে এখানে নিউ মেম্বার্স কতজন আছে, কারেন্ট ভিজিটর্স, নিউ প্রোফাইল পোস্ট, সার্চিং প্রোফাইল পোস্ট, এগুলো সব দেখে নিতে হবে। তার আগে আমার এর সাইট ডিএপি এটা দেখে নিতে হবে যে ডিএপি এটা ওর ভালো আছে কিনা।
আমি ডিসকাশন কুকিং এটা নিয়ে কাজ করি। হ্যাঁ, আমি এটা নিয়ে আপনাদেরকে দেখাইতেছি, আপনারা এই সাইটগুলো খুঁজে বের করবেন। এটা দেখলাম, এটা ডিএপি, এটাকে চেক করে নিই। কোনটা ডিএপি চেক করতেছি বুঝছেন তো? এই যে আমি যে ওয়েবসাইটটাতে কাজ করব, ফোরাম করব, সেটা আগে করব কি করব না, আগে আপনাদেরকে ডিএপি এটা চেক করে দেখাই দিই, তারপরে দেখতেছি করা যায় কিনা। সাইট দেখবো তারপরে, কারণ ফোরাম সাইটটা সবসময় চেক করে নিয়ে কাজ করাটাই ভালো। কারণ দেখা যাচ্ছে আপনি এত খাটাখাটনি করে একটা ব্যাকলিংস পাইলেন, যে ওর ট্রাফিকে না, এটা লাভ কি হলো? ব্যাকলিংস করতে গেলে সব থেকে বিরক্তকর জিনিস হচ্ছে এই যে এটা, যেটা আমি পূরণ করছি, ভেরিফাই করা সব থেকে বিরক্তকর একটা বিষয়। সারাদিন বলে ভেরিফাই করা। ডিএ, এই যে দেখি কি ডিএ হচ্ছে আমার 93, ডিএ 43, আর পিএ বলেছে কত? পিএ কই 49। তাহলে আমার এটা ভালো না। আর এসে স্পাম স্কোর 11 আছে। স্পাম স্কোর যদিও 1% বেশি আছে, কিন্তু এটা নেওয়া যাবে, ডিএ ভালো আছে তো নেওয়া যাবে। তাহলে 43, 49, 11, এটা আমি আগে ফিল আপ করে নিই। 43, 19, 11%। ডিআরটাও চেক করে নিই, 30 আছে, ডিআরটাও ভালো আছে, খারাপ না। ডিআরও 30-এর উপরে থাকলে নিয়ে নেবেন, সমস্যা নেই। আর এখানে আছে আরেকটা টিএফসিএফ, তাই না? টিএফসিএফটা আমরা এখানে লিখবো টিএফসিএফ চেক আপ। ডিএফের এখানে টিএফসিএফ দেওয়ার কথা, টিবি এসএস আছে, টিএফসিএফ দেয় নাকি? দেখবেন যে এখানে লেখা থাকবে ডিএ, টিএফসিএফ চেক, স্পাম, এগুলো চেক করার জন্য এটা ওই যে ওয়েবসাইটটা দেবে এটাই নেবেন। এই যে ট্রাস্ট ফলো, সিটিশন ফলো, 28, 37, এটাও যদি আপনার 30-এর উপর থাকে নেবেন, ঠিক আছে? 30-এর উপরে থাকলেই নিয়ে নেবেন। তাহলে 28 কত হলো? 28 আর 37, আচ্ছা। তাহলে আমার এই ওয়েবসাইট নিয়ে আমি কাজ করলাম, এই ওয়েবসাইটটা আমি দেখলাম। এখন আমার কাজ, মেন কাজ যেটা, ওয়েবসাইটের কাজ শুরু করি আমি। এখানে আমার ফোরাম করতে হয় কীভাবে, বা ফোরাম করা যাবে কিনা এটা দেখি। তো ফোরাম করার জন্য আমি প্রথমে দেখবো যে এই ওয়েবসাইটে মানুষজন আসতেছে কেমন। ও আচ্ছা, ট্রাফিকটাও চেক করে নেবেন, ট্রাফিকের অবস্থাটা কেমন এটা চেক করে নেবেন। ট্রাফিক সিমিলার ওয়েব দিয়েও চেক করতে পারবেন, অথবা গুগলে যে ডাইরেক্ট লিখবেন এটা ট্রাফিক দেখেন 21K, মানে ভালো ট্রাফিক আছে, ঠিক আছে? যেসব ওয়েবসাইটে ট্রাফিক সাইটটা ভালো থাকবে সেসব ওয়েবসাইটেই কাজ করবেন। কারণ কি, যেসব ট্রাফিক বেশি থাকলে ওখানে ডিসকাশনও বেশি হয়, গ্যাঞ্জামও বেশি হয়। সো যেসব ওয়েবসাইটে ট্রাফিক ভালো থাকবে সেসব ওয়েবসাইট নিয়ে আমরা বেশি কাজ করবো। তাহলে আমার এখানেও ট্রাফিকটাও ভালো আছে। এখানেও এখন একটু খেয়াল করে দেখবো যে এখানে মানুষজন আসলে ডিসকাশন করে না অন্য কিছু করে। তো দেখেন এখানে অনেকজনে অনেক রকমের ডিসকাস করতেছে, নট ফর অফ টপিক চ্যাট, মানে মেলা রকমের মানুষজন কাজকর্ম দিতেছে, তারপরে ছবি সাবমিশন করতেছে। এই যে দেখেন, দেখা যাচ্ছে না, বিবিকিউ, স্মোক অ্যান্ড স্মোকিং টেকনিক, হ্যান ত্যান মেলা কিছু দিছে। এখানে অনেক কিছু দেওয়া আছে, তার মানে এখানে কুকিং নিয়ে মেলা কিছু আলোচনা হয়। এখানে সোজা বাংলা কথা ভালোই আলোচনা হচ্ছে, তার মানে আমি এখানে একটু আলোচনা করার জন্য ঢুকে যাই। তো প্রথমে ঢোকার জন্য রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করে নেবেন। ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা যখন দিবেন তখন এভাবে ক্লিক, আগে কপি করে নিয়ে এখানে বসিয়ে নেবেন পাসওয়ার্ডটা। ইউজার নেমটা বসাই নেবেন।
তারপর বলছে ডেট অফ বার্থ দিয়ে দিলাম, লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেট। যদি ইউনাইটেড স্টেট আপনাদের মনে না থাকে, যদি কোনো কান্ট্রি বলে, সেই ক্ষেত্রে আপনারা কী করবেন বলেন? ফেক ফেক নেম জেনারেটর থেকে বের করে নেবেন। ফার্স্ট নেম ওকে, ফার্স্ট নেম ডিজিটাল, তারপরে বাংলাদেশ বা দিলাম ইউনাইটেড স্টেট, চলে আসলো বাংলাদেশ। বলেছে সিরি, রিসিভ নিউজ আপডেটস ফ্রম বাই ইমেল। যদি ইমেলে দেন তাহলে সব কিছু নিউজ আপনি ইমেলে পাবেন। দিয়ে দিলেন আই অ্যাগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন, আমি তোমাদের সব শর্ত মেনে নিলাম, সব শর্ত মেনেই তোমাদের সাথে আমি থাকলাম। এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে দিলেন, দিয়ে দিলেন এটা ভেরিফাই, ওকে হয়ে গেল রেজিস্টার। রেজিস্টার হওয়ার পরে দেখেন, খেয়াল করে যে এখানে দেখাচ্ছে ওকে ডিজিটাল আইটি, ওকে দিয়ে আমি রেজিস্ট্রেশন করেছি, এখানে দেখাচ্ছে। এখানে আপনারা বলেছে কি, খেয়াল করে দেখবেন যে এখানে কি বলেছে, ইওর অ্যাকাউন্ট কারেন্টলি অ্যাওয়ার্টিং কনফার্মেশন ওয়াজ সেন্ট, ওকে ডিজিটালে মেল চলে আসছে, তুমি একটু মেলটা চেক করো। দেখি আসছে কিনা মেল, এসছে। তাহলে এই যে কনফার্ম ইমেল, কনফার্ম করে দিলাম। আচ্ছা, কনফার্ম হয়ে গেল, আমার অ্যাকাউন্টে এটা চলে আসলো। এখন আমার অ্যাকাউন্ট থেকে আমি যেটা কাজ করার সেটা করব। এই আমার অ্যাকাউন্টটা ওপেন করে দেখবেন যে কী কী লেখা আছে। এখানে বলেছে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখানে যদি আপনার ছবি দিতে হয় তাহলে দিয়ে দেবেন। এখানে ছবিটা দিয়ে নিই। ওকে, আমি আপনাদেরকে বললাম না প্রথমে যে ফোরাম ব্যাকলিংস তিন রকমভাবে আসে। প্রথম স্টেপে হচ্ছে যে আপনার প্রোফাইল থেকেও কেউ ব্যাকলিংস দিতে পারে, আবার আপনার দেখা যাচ্ছে প্রোফাইল না দিলেও আপনার ইয়ার থেকেও দিতে পারে, মানে লিঙ্ক থেকেও দিতে পারে, অথবা সিগনেচার থেকে দিতে পারে। তো আমার এখানে একটা প্রোফাইল ক্রিয়েট করার সুযোগ দিয়েছে, আমি প্রোফাইলটা ক্রিয়েট করে নিয়েছি। প্রোফাইল ক্রিয়েট করার পরে যেটা করতে হবে, আমার এখানে প্রোফাইল থেকে অনেক সময় ব্যাকলিংক আসতে পারে। কেউ যদি আমার আর্টিকেল বা কন্টেন্ট বা আমার যে লিঙ্কগুলো দেওয়া আছে সেটা যদি পড়ে, সেই ক্ষেত্রে আমাকে সে প্রোফাইলে ক্লিক করতে পারে। আর প্রোফাইলে ক্লিক করলে আমার ইনফরমেশন তো দেওয়া আছে প্রোফাইলে, সে প্রোফাইলে দেখবে। এবং এই যে আমি এখানে প্রোফাইলটা ক্রিয়েট করলাম, আমাকে এখানে অল টাইম অ্যাক্টিভ থাকতে হবে। কেউ কোনো প্রশ্ন করলে উত্তর দিব, আর কেউ আমার প্রশ্নের উত্তর দিলে আমি সেটা হচ্ছে যে দেখবো। ঠিক আছে, এই জন্য অ্যাক্টিভ থাকাটাকেই হচ্ছে যে এখান থেকে যখন আপনি একটা ব্যাকলিংস তার ব্যাকলিংসে ক্লিক করবেন, বা আপনার ব্যাকলিংসে কেউ ক্লিক করবে আপনার লিঙ্কে, এখান থেকে ওইটাই হচ্ছে যে লিঙ্কটা আসবে, সেটাই হচ্ছে ব্যাকলিংক। তো আমরা দেখি এখানে প্রোফাইল করার পরে আর কী কী দিয়েছে। এখানে ফোরামে গেলে বলছে যে ইয়োর থ্রিডস, ফাইন থ্রিড, নিউ পোস্ট, হ্যান ত্যান, এগুলো আপনার নিউ পোস্ট করার অপশন দিয়েছে। তাহলে নিউ পোস্টে যে ক্লিক করেন, নিউ পোস্টে ক্লিক করার পরে ওই যে মানে লেটেস্ট যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো এখানে দিয়েছে। যে কোনো একটা পোস্টে ক্লিক করেন, দেখেন এই যে পোস্টের সাইডে এই যে আপনার পোস্টগুলো দিচ্ছে না, ও এই পোস্টগুলো দেখবেন। আর সাইডে যা দেখেন যে আপনার কিন্তু এখানে ইয়া দেখাচ্ছে, আপনার মানে কী বলে এটাকে, আপনার প্রোফাইলটা দেখাচ্ছে। ঠিক আছে, তো এরকম প্রোফাইল দেখাচ্ছে, যেহেতু আপনি আপনার প্রোফাইলে ঢুকে দেখেন কোনো কিছু দেওয়ার অপশন পান কিনা। যদি না পান কোনো সমস্যা নাই,
পোস্ট করার একটা অপশন খুঁজতেছি, পোস্ট করার অপশনটা পেয়ে গেলে আমার পোস্ট হয়ে গেলে কাজ হয়ে যাবে। নিউ মিডিয়া, ওয়াচ, সার্চ, মার্ক, ভিউড, নিউ পোস্ট, ফাইন ট্রেডস, ওয়াচ। এই যে পেয়েছি পোস্টে থ্রেড, বুঝছেন? এই থ্রেড, থ্রেড মানে হচ্ছে যে আপনি আপনার কোনো কিছু থ্রো করতেছেন, ঠিক আছে? যে আপনি আপনার কোনো কিছু থ্রো করছেন, ওইটা থ্রো করলে এই যে আপনার এই যে এখানে যেগুলো দেখতেছেন না, এরা যেভাবে টাইটেল ডেসক্রিপশন দিয়ে ওদের কুকিংয়ের অপশনগুলো দিছে, এরকম আপনি আপনার মতন করে দিতে পারবেন। তাহলে এখানে যে পোস্ট থ্রেড যাবেন, ক্লিক করার পরে কি বলতেছে, এই যে পেয়েছি একটা। তাহলে এখানে যাওয়ার পরে আবার দেখাই, প্রথমে পোস্ট থ্রিতে যাবেন, যার পরে এরকম একটা অপশনে থাকবে আমার যে জেনারেল যে আমার ইয়াগুলোর ক্যাটাগরি, সেই ক্যাটাগরির উপরে যে একটা কুকিংয়ের উপরে একটা দিলাম, দেওয়ার পরে এখানে বলছে যে এবার তুমি তোমার মতন করে পোস্ট করো। সেই ক্ষেত্রে আমার মতন করে আমি পোস্ট করবো, আমার আগে টাইটেলটা নিয়ে নেব, অবশ্যই কিন্তু আপনার নিচ অনুযায়ী দিয়ে, আমি কিন্তু আমার নিচ না, তারপর আমি এটা দিয়ে দিচ্ছি। যদি আমার এটা লাইভ হবে না, কারণ কি আমার মিলতেছে না নিচ, মানে আমার ক্যাটাগরিটা এদের সাথে মিলতেছে না। দেওয়ার পরে এখানে যদি লিঙ্কের অপশন দেওয়া আছে যেহেতু, তাহলে লিঙ্ক করে দেবেন। এই যে একটা ওকে ডিজিটাল কনসালটেন্ট, মানে আপনার কিওয়ার্ডের উপর লিঙ্ক করবেন। লিঙ্ক হয়ে গেল। ছবি চাইলে ছবি দেন। সব কিছু ছবি টবি কমপ্লিট, এখন আপনি এখানে যেয়ে পোস্ট করে দেন। পোস্ট হয়ে গেছে না? কারণ এখানে আপনাকে কমেন্ট করবে, যারা আপনাকে কমেন্ট করবে তারা তাদের মতন করে একটা লিঙ্ক দিয়ে দেবে আপনার কমেন্টে, ওই লিঙ্ক থেকে যদি কেউ ক্লিক করে সেই ক্ষেত্রে আপনার ওইটা হচ্ছে যে একটা ব্যাকলিঙ্ক স্টার আসবে। আর আপনাকে যেহেতু আপনি এটা দিয়েছেন, সেহেতু আপনার ধরেন এটা আপনার কুকিংয়ের, যেহেতু আমি কুকিং নিয়েছি আপনার কুকিংয়ের, তো আমাকে অনেকজন বলবে না যে আমার এটা ট্রেনিংয়ের দিয়েছি, তাই না? তো আমাকে এখানে বলবে না যে ভাই ওয়েব ডেভেলপমেন্ট করতে কী কী লাগে, এসিও করতে কী কী লাগে, ওরা কমেন্ট করবে। এই যে কমেন্ট আসলো বা আর এই যে আমি লিঙ্কটা দিলাম, এই লিঙ্কটা হচ্ছে আমার সিগনেচার, আর হচ্ছে যে এই কমেন্টগুলো আসবে সেটা থেকে একটা ব্যাকলিঙ্কস পাবো, আবার প্রোফাইল থেকে একটা ব্যাকলিঙ্কস পাবো। মানে আমি বলেছি যে 3টা ব্যাকলিঙ্কস পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমি এমন একটা ওয়েবসাইট পেয়েছি যেখান থেকে আমি 3টা ব্যাকলিঙ্কসই পাইতেছি, ঠিক আছে? তা আপনারা এরকম পাবেন, দেখা যাচ্ছে কোনো প্রোফাইল ক্রিয়েশন করার কোনো অপশন নাই, কোনো সমস্যা নাই। যদি সিগনেচার করার অপশন থাকে, সিগনেচার বলতে এই লিঙ্কটাকে আপনাকে দেওয়াটাকে বলে সিগনেচার, যদি সিগনেচার করার অপশন থাকে তাহলে ওইটা একটা ইয়া হইলো আপনার ব্যাকলিংস হলো। যদি ওইটাও না থাকে তাহলে আপনি যদি কাউকে কমেন্ট করার অপশন থাকে, তাহলে কমেন্টে যা বলবেন যে ভেরি নাইস রেসিপি দিয়ে সাথে সাথে ওখানে যে একটা ভিজিট মাই ব্লগ বা মাই ওয়েবসাইট দিয়ে আপনি আপনার ওয়েবসাইট দিয়ে দেবেন। ওইটার থেকে যখন আপনার ক্লিক করে আপনার ওয়েবসাইট আসবে, ওইখান থেকে একটা ব্যাকলিংস চলে আসে। এইভাবে 3টা ওয়েতে আপনার ফোরাম ব্যাকলিংস আসে। তো আমার এটা হয়ে গেল, যখন এটা কমপ্লিট করার পরে আমরা খেয়াল করবো কি, আমার এটা ওপরের যে লিঙ্কটা আছে ওইটা আমি খেয়াল করবো সবসময়। তো আমি ওপরে যেটা পেয়েছি ওইটাই হচ্ছে আমার অ্যাপ্রুভাল ইউআরএল। তো দেখি অন্য কোনো ওয়েবসাইটে ওপেন করে যে এই অ্যাপ্রুভাল ইউআরএলটা কাজ করে কিনা। হ্যাঁ, কাজ করেছে, তার মানে আমার এখান থেকে একটা ব্যাকলিংস পেয়ে গেছি আমি অলরেডি। এখন এখানে আমাকে অনেকজন মেসেজ করতেছে, যে অলরেডি একটা মেসেজ চলে আসছে। ফোরাম ব্যাকলিংস যদি আপনার লাইভ হয় তাহলে খুব লাভ আছে, আর যদি এটা মাথায় রেখেন, এটা কিন্তু আপনার সিগনেচার লিঙ্ক, ঠিক আছে? এটা আপনার ছবি, আপনার নিচ অনুযায়ী ছবি, ঠিক আছে? এইভাবে আপনারা সবসময় খেয়াল করে কাজ করবেন, তাইলে আপনাদের আর কোনো সমস্যা হবে না আশা করি। নিউজ ফিড, রিয়াকশনস, রিসিভ, আচ্ছা যাই হোক, এটাই হচ্ছে আমার অ্যাপ্রুভাল ইউআরএল। তাহলে আমি অ্যাপ্রুভাল ইউআরএলটা নিয়ে যা বসাই দেবো, আমার এখান থেকে অলরেডি একটা অ্যাপ্রুভাল হয়ে গেছে। এখন আপনারা এই ওয়েবসাইটটা ভালো করে খেয়াল রাখেন, এই ওয়েবসাইটটা যেহেতু ভালো, সব কিছু পাওয়া যেতেছে, আপনারা এখান থেকে ফোরাম করতে পারবেন। এই ওয়েবসাইটগুলো নিয়ে রেখেন, এই যে ওয়েবসাইটে এটার নাম লিখে নেন, এটার নাম হচ্ছে কুকিং। আচ্ছা, ফোরাম সাবমিশন দেওয়ার পরে যে প্রথম 3-4টা ওয়েবসাইট আসবে সেগুলোই নিয়ে নেবেন, এগুলো সবই ভালো কোয়ালিটির ওয়েবসাইট।
যে দেখেন ফোরাম সাবমিশনে কীভাবে দিলাম, রেসিপি প্লাস ফোরাম, আপনার রেসিপির জায়গায় আপনাদের নিজ দিয়ে দেবেন, দেওয়ার পরে এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। যেহেতু আপনি রেসিপি নিয়ে কাজ করতেছেন, আপনার জন্য বেস্ট, আপনি এখানে ফ্যাশন দিয়ে দেবেন। আর তুই কী দিয়ে কাজ করছিস, তুই কী নিয়ে কাজ করছিস, গেমিং, এখানে গেমিং দিয়ে সার্চ দিতে চাইলেই হবে, ঠিক আছে। বুঝতে পারছেন তো, ক্লিয়ার। ব্যাকলিংসের ক্লাসগুলো একটু বোরিংই হয়, কিছু করার নাই। তাহলে আমার ফোরাম গেল, আরেকটা কি দেখালাম, ইনফোগ্রাফিক গেল। এখন বাকি থাকলো হচ্ছে দেখেন সিট কিন্তু ফিল আপ, তাই না, সিট কিন্তু ফিল আপ হয়ে গেছে পুরোপুরি। তাহলে আমার স্ট্যাটাসে কী হবে, লাইভ হবে না। ব্যাকলিং ইউআরএল, কোন ব্যাকলিংটা ইউআরএল করলাম আমি, ব্যাকলিংস করলাম এই যে ওকে ডিজিটালটা দিয়ে, মানে হোম ইউআরএল দিয়ে ব্যাকলিংস করেছি। তাহলে হোম ইউআরএলটা এখানে বসাই দেবো, আর প্রবলেম নাই, টিএফসিএফ পেয়ে গেছি, সমস্যা নাই, ডিআরমিআর সবই পেয়ে গেছি, আমার সব কিছু ঠিকঠাক আছে। এভাবে আপনাদেরকে ব্যাকলিংসগুলো করতে হবে, আর এই যে এখানে হোম ইউআরএলটা থাকবে, তাইলেই হবে, ঠিক আছে, ক্লিয়ার। এটা গেল আপনার ফোরাম পোস্টিং। মানে আরেকটা পোস্টিং আর বাকি আছে, সেটা হলো আমার উইকিপিডিয়া সাবমিশন। উইকিপিডিয়া, উইকিপিডিয়া সম্বন্ধে আগে বলে দিই যে উইকিপিডিয়া সাবমিশন মোটামুটি উইকিপিডিয়াকে আমরা সোশ্যাল মার্কেট মানে সোশ্যালের মধ্যেই পড়ি, সোশ্যাল মিডিয়ার মধ্যেই ফেলি আর কি। সোশ্যাল মিডিয়ার মধ্যে সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে উইকিপিডিয়াও পড়ে। উইকিপিডিয়াতে একটা সমস্যা হলো, উইকিপিডিয়া যদি আপনাকে মনে করে যে আপনাকে এই ব্যাকলিংসগুলো লাইভ করবে না, তা লাইভ করবে না। আপনার যদি মনে হয় ও ফেলে দিতে পারে যে কোনো মুহূর্তে, তবে বেশিরভাগ উইকিপিডিয়া ব্যাকলিংসগুলো লাইভ থাকে না। যদি লাইভ থাকে তাহলে ভালোভাবে র্যাঙ্ক করায়, আর যদি লাইভ না থাকে তাহলে কিছু করার নাই। উইকিপিডিয়া সাবমিশন এখন আর কাজ হয় না, আগে প্রচুর কাজ হইতো। তারপরেও আমাদের দেখানোর দরকার, আমরা দেখাইতেছি। যদি আপনি কোনো সময় উইকিপিডিয়া প্রয়োজন হয় সেক্ষেত্রে করবেন। উইকিপিডিয়াতে ঢোকার পরে এখানে প্রথমে বলে দিয়েছে একটা উইকিপিডিয়া সেকশন আসছে, এখানে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেকশন করতে বলছে। তো আমি ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিয়ে দিলাম, যেহেতু আমি বাঙালি, তারপরে এই জন্য ইংলিশ দিব। তারপরে যদি এরকম কোনো অপশন থাকে যেখানে ক্রিয়েট অ্যাকাউন্ট করা যায়, তাহলে অ্যাকাউন্ট করে নেবেন। এখানে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্টের কোনো অপশন আছে, অলরেডি আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো ক্রিয়েট অ্যাকাউন্টে চলে যাব, ক্রিয়েট অ্যাকাউন্টে যে বলেছে প্রথমে আমার নাম দিতে, তো দিয়ে আমার নাম, ওকে, ভুলভাল করছে। User may enter all amount. Two similar. Okay. Will be adjusted to OK Digital 122 due to technical reaction. তাও হচ্ছে না। ও আচ্ছা, বলেছে যে এইভাবে দুইটা সেমিকলন, এটাকে কি বলে আমরা ডাবল কমাকে যেটা বলে সেটাই, দুইটা সেমিকলনের মধ্যে আপনাকে ইউজার নেমটা দিতে হবে। তো আমি দিয়ে দিলাম, ইন্টার পাসওয়ার্ড দিয়ে দেবো একটা, কনফার্ম পাসওয়ার্ড, ঠিক আছে। ইমেল অ্যাড্রেস দিলাম, দেওয়ার পরে একটু নিচে নামবো, দেওয়ার পরে হচ্ছে ভেরিফিকেশন, এটা এখানে দেবে VS দেখি লাই কিনা। This IP has been blocked. এই আইপি থেকে কাজটা হবে না, আচ্ছা ঠিক আছে, অন্য আইপি দিয়ে দেবে। ভিপিএন ধরে এই আইপিতে ও ইয়া দিয়ে কাজ করার সময় ভিপিএন ধরে কাজ করে উইকিপিডিয়াতে, তাহলে সুবিধা হবে। দেখি এইখানে এইখানে
নিয়েছি। হোয়াট ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট টুডে, তুমি এখানে আজকের দিনে কী করতে এসছো? তো বলবেন যে এটা ফিক্স টপো ইউরোর উইকিপিডিয়া আর্টিকেল, চেঞ্জ ইনফরমেশন উইকিপিডিয়া আর্টিকেল, দ্য অ্যাড ফটো ইমেজ উইকিপিডিয়া আর্টিকেল, টু ক্রিয়েট নিউ উইকিপিডিয়া আর্টিকেল, আই অ্যাম দ্য পার্টিসিপেন্ট প্রোগ্রাম ক্লাস অর ইভেন্ট টু রিড উইকিপিডিয়া আদার্স। তো আমি দেবো হচ্ছে দ্য অ্যাড চেঞ্জ ইনফরমেশন টু উইকিপিডিয়া আর্টিকেল অ্যাড, আচ্ছা এটাই দিই। দেওয়ার পরে এখানে বলেছে ল্যাঙ্গুয়েজ, আরও 10টা ল্যাঙ্গুয়েজ তুমি দিতে পারবে, তো আমার দরকার নেই, ইংলিশে থাক। চলে আসছে তাই না? এটা আসার পর এখানে খেয়াল করে দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? এখানে আপনি আপনার অ্যাকাউন্টটাকে এখানে দেখবেন, আপনি আপনার কোনো কিছু করার থাকলে আপনি সেন্ড করবেন, যদি কোনো কিছু বলার থাকে তো এখানে বলতে পারবেন। সেই ক্ষেত্রে আমরা এখন যেটা করব, আমরা এরকমভাবে পেজে নিচে নামবো, নিচে নামার পর আমার এখানে অলরেডি আছে, তো আমি এখানে আমার ইয়াগুলো দিয়ে দেবো, মানে ক্যাটাগরিগুলো দিয়ে দেবো, আমি সিলেক্ট অনলি দিয়ে দিলাম। মানে আপনাকে ওই ইয়া অনুযায়ী আপনাকে সাজেস্ট করবে, ঠিক আছে? এরকম করে আসার পরে নিচে নামবেন, নিচে নামার পরে আর্টিকেলগুলো খেয়াল করবেন, আর্টিকেল চেক করবেন সবসময়, র্যান্ডম আর্টিকেল। যে দেখেন এখানে পুরো আর্টিকেলগুলো পাওয়া যাচ্ছে না, আর্টিকেলগুলোর উপরে যেখানে আপনার এডিট অপশন থাকবে সেখানে যে এগুলো দেখতেছেন না, এই যে নীল কালার হয়ে আছে, এগুলো হচ্ছে যে লিঙ্ক দিয়েছে, এক একজন এক এক রকমভাবে লিঙ্ক দিয়ে রাখছে। তো এই লিঙ্কগুলোকে আমাকে এডিট করে এখানে আমার লিঙ্ক বসাইতে হবে, তাইলে হবে আমার এই উইকিপিডিয়া। তো আমরা সবসময় এরকমভাবে আর্টিকেল আসার পর কমান্ডস খেয়াল করবো, অথবা যে কোনো একটা বক্স যদি পাই কোনো রকমের, যে ছবির বক্স বা কোনো অপশন যদি পাই সেক্ষেত্রে যাবো। তো কমান্ডস দেখি কোথায় আছে, আর্টিকেল, টক, সেকেন্ড পলিসি, পাবলিক, এরকম এই যে কমান্ড পেয়েছি, কমান্ডে যে এডিট সোর্স, উইকিপিডিয়া সাবমিশন করা কিন্তু হেভি কঠিন কাজ, হেভি কঠিন কাজ, শুধু কঠিন না, ভালোই কঠিন কাজ। দেখে 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 বুঝে বুঝে শুনে করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমি একটা কমান্ড দিয়ে দিই, আমার নিজস্ব একটা কমান্ড দিয়ে দিলাম, হচ্ছে আমার ওকে ডিজিটাল কনসালটেন্ট ইওর ট্রাস্টেড পার্টনার দিয়ে দিলাম। এই কমান্ডটা দিয়ে দেখি কী করা যায়। একটা কমান্ড, এখানে কমান্ড যেভাবে দিতে বলেছি সেভাবে দেবেন, স্টার স্টার করে স্টার দেবো, স্টার দেওয়ার পর দেওয়ার পরে এখানে কোথাও ইয়া দিচ্ছে দেখি 1993 থেকে 2024 লেটেস্ট কমান্ড হয়ে গেল। এখানে আপনার আপনি লিঙ্কটা এখানে লিঙ্কটা সাবমিশন করবেন, ইনসার্ট লিঙ্ক হয়ে গেল না? এই যে ইনসার্ট লিঙ্ক দেওয়ার পরে রেফারেন্স দিতে বলেছে কোনো কিছু না, পাবলিশ চেঞ্জেস, এই যে আসছে না এখানে। এবার এই কমান্ডটাই দেওয়াটাকেই উইকিপিডিয়া বলে, আর কিছুই না, এখানে কোনো কাজই নেই। এই কমান্ডটাই দেওয়ার খোঁজার জায়গা খুঁজে বের করতে হবে, করে উইকিপিডিয়া দিতে করতে হবে, ঠিক আছে? অবশ্যই দেখে নেবেন যে এটা নো ফলো না ডু ফলো। এই যে যেমন এটা নো ফলো HTML, অবশ্যই আমরা নো ফলোতে কাজ করবো না, ডু ফলোতে কাজ করবো, ঠিক আছে? যদি যেখানে এডিটের অপশন পাবেন এডিট করে যে ওখানে এটা বসাই দেবেন, আপনারটা আপনি বসাই দেবেন, বসাই দিয়ে এই যে এখানে কমান্ডটা বসাই দিলাম, এটাই হচ্ছে আমার সাবমিশন লিঙ্ক। এগুলো চেক করা লাগবে।
ওই চেক করে নেবে। উইকিপিডিয়া ডিএপি অত চেক করা লাগে না, এখানে কমান্ড দেওয়াটাই মেন, মানে কমান্ড বা লিঙ্ক সাবমিশন করাটাই মেন। এখন এই লিঙ্কটা কতক্ষণ লাইভ থাকবে এটা বলা যাবে না, সারা জীবনের জন্য থেকে যেতে পারে, যদি ওদের মনে হয় আবার যে কোনো মুহূর্তে ফেলেও দিতে পারে, এটা বলার কোনো অপশন নেই। একটু বলেছে ভ্যারিফাই করে নিতে বলেছে, OMEMSATOM। এই হয়েছে না আমার এটা, দেখেন এবার দেখেন কোন জায়গায় আসলো, দেখছেন ওদের মতন করে আমার কাজ হয়ে গেছে না। আমি ওকে ডিজিটালের এখানে আমার লিঙ্ক দিয়ে দিয়েছি না, আর এই লিঙ্কের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর আমার ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে না। তাহলে এটাই হচ্ছে আমার উইকিপিডিয়ার, এই যে আমার এটা হচ্ছে আমার অ্যাপ্রুভাল ইউআরএল। বা এখান থেকে আপনি একটা সুন্দর করে স্ক্রিনশট নিয়ে নেবেন, নেওয়ার পরে এভাবে নিয়ে নেবেন, কপি করে নেবেন, কপি করে নিয়ে ওকে দিয়ে দেবেন। কারণ এই লিঙ্ক যে কতক্ষণ থাকবে এটা বলা খুবই মুশকিল, এটা বলা খুবই আসলে অনেক মুশকিল। এই লিঙ্কটা আপনি সহজে, এই জন্য আগে থেকে আচ্ছা উইকিপিডিয়ার ইয়াই করে নেবেন। হ্যাঁ সবই লাগবে, হোম ইউআরএলও লাগবে। প্রত্যেকটা ক্ষেত্রে হোম ইউআরএল লাগবে। এইটা হলো আমার হচ্ছে যে এটা স্ক্রিনশট দিয়ে রাখলাম। এখন আমার উইকিপিডিয়াতে যে এটা কতক্ষণ থাকে এটা হচ্ছে দেখার বিষয়। এই যে দেখেন, আপনি খেয়াল করে দেখেন যে এডিট সোর্সে যে কমান্ড সবসময় খেয়াল রাখবেন, কমান্ডস যেটা পাবেন সেই জায়গাতে দেবেন। আর যদি কমান্ডস না পান সেক্ষেত্রে এরকম যদি কোনো বক্স পান, কোনো বক্সের অপশন যদি পান সেক্ষেত্রে বক্সে যে কমান্ড করবেন। দেখেন আমার এটা হয়ে গেছে, এখন আমাকে যেই ক্লিক করুক না কেন আমার এই ক্লিক বলতে কি ওরা যেভাবে কমান্ড দিয়েছে সেভাবে কিন্তু কাজ করতে হবে, অন্য কোনো কাজ করা যাবে না। হয় কমান্ডে যাবেন না হলে সোর্সে যাবেন। সোর্সে যদি এডিট সোর্স থাকে তাহলে এখানেও দিতে পারেন আপনি, সমস্যা নেই। অথবা এই যে এরকম একটা বক্স যদি পান, এরকম বক্সে যদি এডিটের অপশন থাকে তাহলে এখানেও আপনি এডিট করতে পারবেন। ধরেন কোনো জায়গাতে কোনো উইকিপিডিয়ার কোনো লিঙ্কে যে আপনি এরকম পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি এরকম যায় সোর্সে যা খুঁজবেন। সোর্সেও যদি না পান সেক্ষেত্রে আপনার এরকম একটা বক্স খুঁজবেন, এরকম বক্স যদি পান সেখানে আপনি আপনার লিঙ্কগুলো সাবমিট করে দেবেন। বা কখনোই উপরের পেজে লিঙ্কটা সাবমিট করবেন না। উপরের পেজে লিঙ্ক সাবমিট করলে হয় কি, ওরা প্রথম থেকে ফলো করে ডিলিট করে দেয়, রাখে না বেশিক্ষণ। এই কারণে উপরেও করা যাবে, এডিটের অপশন কিন্তু ওপরেও আছে, কিন্তু আমি ওপরে করতে মানা করবো এই কারণে যে আমি তো অবশ্যই চাইবো আমার লিঙ্কটা থাকুক, 2-1 ঘন্টা হোক বা 5 ঘন্টা হোক থাকুক, যত থাকবে আমার তত ভালো হবে। তো কমান্ডস এই কারণে দিলাম যে কমান্ডসটা অনেকেই ফলো করে, অনেক পাবলিক ফলো করে, কিন্তু যে অথরিটি সে কিন্তু খুব কমই ফলো করে। এই কারণে কমান্ডসে যে দিয়ে দিলাম, অথবা আপনার হচ্ছে সোর্সে যে এডিট করে দেবেন, অথবা হচ্ছে যে এরকম বক্স যদি কোনো কিছু পান তাহলে এগুলো তো ফোকাস পাবলিকের মানে ভিজিটরের ফোকাসগুলো এগুলোতে বেশি থাকে, এই কারণে এইভাবে করে দেবেন। তাহলে এইটাই হলো আমার উইকিপিডিয়া সাবমিশন সাইট লিস্ট। আর এইখানে যে আপনার যেটা পাইলেন এটার হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, এটাই হচ্ছে আপনার অ্যাপ্রুভাল ইউআরএল। ঠিক আছে, এছাড়া আর কোনো কাজ নাই উইকিপিডিয়াতে। আর উইকিপিডিয়ার কাজই হচ্ছে এরকম, এছাড়া আর কোনো কাজ নাই উইকিপিডিয়া। ঠিক আছে, উইকিপিডিয়া শেষ। তাইলে আমার উইকিপিডিয়া শেষ হয়ে গেলে এখন আরেকটা যেটা বাকি আছে সেটা করাই, পিং সাবমিশন বা আরএসএস সাবমিশন। আরএসএস সাবমিশন করার জন্য আপনাকে আগে একটা এক্সটেনশন অ্যাড ইন করতে হবে, সেটা হলো আরএসএস ফিডার। এক্সটেনশন হলো আরএসএস ফিডার। হ্যাঁ, ফাইন্ডার। এই যে এরকম একটা আপনার এক্সটেনশন আরএসএস ফাইন্ডার দিয়ে সার্চ করে যে এক্সটেনশনটা পাবেন, আমি এক্সটেনশনটা অলরেডি অ্যাড করে রাখছি, এই কারণে দেখাচ্ছে না। এইভাবে যেটা পাবেন সেটা আপনি এখানে নিয়ে এসে এক্সটেনশনটা অ্যাড করে দেবেন। এই যে এখানে দেখেন আরএসএস ফাইন্ডার, এখন রিমুভ করলে রিমুভ হয়ে যাবে, অ্যাড করলে অ্যাড হয়ে যাবে। এক্সটেনশন তো আপনারা অ্যাড করতে পারেন, ওইভাবে আপনারা অ্যাড করে নেবেন। মানে আরএসএস এর কাজ হলো যে আমাদের ওয়েবসাইটের একটা আরএসএস লিঙ্ক বের করতে হয়, এইটাকেই হচ্ছে আরএসএস এর কাজ, আর কোনো কাজ নাই।
র্যাপিড র্যাপিড ফিড আছে, এই যে র্যাপিড ফিড যেটা দেখতেছেন এই ওয়েবসাইটটাতে আরএসএস করে সব থেকে বেশি মজা আছে। তো আপনারা এরকম একটা র্যাপিড ফিড লিখে নিন, র্যাপিড ফিডস, www.rapidfeeds এগুলোতে আরএসএস কাজ আছে। আরএসএস এটা আসলে কি আপনাদেরকে আমি দেখাই, না করলে বুঝতে পারবেন না। সাইন আপ, ইউজার নেম ইস্তিয়াকের নামেই খুলি। আরএসএস ফাইন্ডার, ফাইন্ডার এক্সটেনশন, এভাবে আগে এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। ওইটাতে মেবি এই ওই ইমেলে খোলা আছে, ওই কারণে আরেকটা ইমেলে নিয়ে আসলাম। পাসওয়ার্ড, সাইন আপ। র্যাপিড ফায়ারে আসার পরে এরকম সাইন আপ করার পরে এখানে চলে আসবেন। আসার পর আপনি আপনার টাইটেলটা দিবেন, টাইটেল যেটা থাকবে সেটাই দিয়ে দেবেন। টাইটেল দিলাম, লিঙ্ক হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক, লিঙ্ক দিলাম, ডেসক্রিপশন,
ক্রিয়েট ফিড। ক্রিয়েট সাকসেসফুলি হয়ে গেল। আইটেম ইউআরএল ডেসক্রিপশন। এই যে লিঙ্কটা দেখতেছেন না, এটা হচ্ছে আপনার আরএসএস ফিড লিঙ্ক। ঠিক আছে, এই ফিড লিঙ্কের কাজ কি? আপনার আরএসএস এর ফিড লিঙ্কটা তৈরি করে ফেললেন, এই ফিড লিঙ্কের কাজটা কি? এই আরএসএস ফিড লিঙ্কটা আপনি আপনার ক্লায়েন্টকে দিয়ে দেবেন, ক্লায়েন্ট তার ওয়েবসাইটের নিচে আরএসএস ফিড লিঙ্কটা সাবমিট করে দেবে। কীভাবে সাবমিট করে দেবে? সে ধরেন এখানে আরএসএস সাইট লিস্ট, এই যে দেখেন নিচের সাইডে যেখানে আমরা সোশ্যাল মিডিয়া দিয়েছি না, এরকম ও হচ্ছে যে ওর ওয়েবসাইটে আরএসএস সাইট লিঙ্কও দিয়ে রাখতে পারে। ঠিক আছে, এইটাই হচ্ছে আরএসএস সাইট লিঙ্ক। এই জন্য এটা হচ্ছে যে আরএসএস সাইট লিঙ্কটা তৈরি করাটাই হচ্ছে আমাদের মেন কাজ। আরএসএস ফিড লিঙ্কটা তৈরি করাটাই আমাদের মেন কাজ। আর আরএসএস ফিড লিঙ্ক দিয়ে আপনি তার যেমন এই যে সাইটটা আছে, এই সাইটটাতে দেখেন নিচে যদি নামা হয়, নামার পরে এখানে অনেক কিছু দেওয়া থাকে, এইখানে ওর একটা আরএসএস সাইট লিঙ্ক দিয়ে, এই যে আরএসএস এর লোগোটা হবে এরকম, এখানে একটা আরএসএস সাইট লিঙ্ক বা ফিড লিঙ্ক দিয়ে রেখে দেবে। তা আপনার আরএসএস ফিড লিঙ্ক হচ্ছে আপনি তৈরি করছেন, এটা হচ্ছে ওর আরএসএস ফিড লিঙ্ক। এটাই হচ্ছে ওর মেন কাজ। আর এটাই হচ্ছে আপনার আরএসএস ফিড লিঙ্ক দিয়ে ওকে বলে দেবেন এই হচ্ছে তোমার আরএসএস ফিড লিঙ্ক, 14 দিনের ট্রায়াল আছে তোমার ফ্রিতে। আর যদি সে পেইড করতে চায় তো সে 14 দিন পরে সে পেইডের যে অপশনটা দেবে সে করে নেবে। আরএসএস ফিড লিঙ্কের কাজই হলো এটা, এর আগে এছাড়া কোনো কাজ নেই। ঠিক আছে, বুঝতে পারছেন? আমি জানি বুঝতে পারেন নাই, কিন্তু আমরা দেখানোর কথাই দেখালাম। আরএসএস ফিড লিঙ্কে কেউ কাজ করে না এখন। তোর অনেক ক্ষেত্রে আরএসএস ফিড লিঙ্কের প্রয়োজন হয়ে যেতে পারে। দেখা যায় পিং সাবমিশন করতে পারলে চাইলে অনেক সময় আরএসএস বলে যে আরএসএস ফিড লিঙ্ক দাও। অনেক ক্ষেত্রে ব্যাকলিংসের ক্ষেত্রে আপনি ব্যাকলিংস করতে যাচ্ছেন, কারণ ডিরেক্টরি সাবমিশনে আপনাদেরকে দেখাইছিলাম না একটা, তো ওখানে ক্যানোনিক্যাল একটা জিনিস চাইছিল, ওখানে বলছে যে আরএসএস ফিড লিঙ্ক অথবা ক্যানোনিক্যাল দাও। সেই ক্ষেত্রে আপনার আরএসএস ফিড লিঙ্কটা তৈরি করে রাখতে হবে। এই ক্ষেত্রে যখন চাইবে ব্যাকলিংসের কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি আরএসএস এই ফিড লিঙ্কটা দিয়ে দেবেন। এই যে আরএসএস ফিড লিঙ্কটা তৈরি করার আগে যখন দেখা যাচ্ছে যে কোনো ব্যাকলিংসে চেয়েছে, আমার ব্যাকলিংসের ডিএপিএ ভালো, ট্রাফিক ভালো, খালি ওখানে একটা জিনিসের জন্য সাবমিট হচ্ছে না, সেটা হচ্ছে আরএসএস লিঙ্কের জন্য সাবমিট হচ্ছে না। তাহলে আমি আরএসএস লিঙ্কটা এভাবে তৈরি করে ফেলতে পারবো না? কারণ আরএসএস লিঙ্কটা তৈরি করে ফেলে আমি তখন ওখানে যে ওই সাবমিটটা করে দিলাম। এটাই হচ্ছে আরএসএস এর কাজ, এছাড়া কোনো কাজ নেই। তো যদিও ক্লায়েন্টে আরএসএসটা চায় না, তবুও আমরা দেখিয়ে রাখলাম আরএসএসটা আপনাদেরকে কীভাবে করতে হয়। কারণ আরএসএস পরবর্তীতে আপনারা কাজ করতে যাচ্ছেন, বলবেন যে ভাই আমি আরএসএস তো পারি না, তাহলে তো আমার নিজেরই খারাপ লাগবে যে হাই শিখাইলাম না। আমি এটা আরএসএস দিয়ে রাখলাম। আরএসএস ফিড লিঙ্ক, এটার হোম টোম কিছু দেওয়া লাগবে না, এটা জাস্ট ফিড লিঙ্কটা কপি করবেন, কপি করে এখানে রেখে দেবেন, এখানে লিখে রাখবেন আরএসএস ফিড লিঙ্ক। ঠিক আছে, আরএসএস ফিড লিঙ্কটা লিখে রেখে দিলেন। এই আরএসএস ফিড লিঙ্কে র্যাপিড ফিড, এই আরএসএস ফিড লিঙ্কটা বহুত ক্ষেত্রে প্রয়োজন হয়ে যেতে পারে, আবার নাও হইতে পারে, বলা যায় না। তো আরএসএস ফিড লিঙ্কটা আমার জানার মতো প্রয়োজন হয় অনেক জায়গাতে। এই কারণে আমরা যখন কাজ করি ব্যাকলিংসে কোনো যখন আরএসএস ফিড চাই, তখন এই র্যাপিড ফিড থেকে একটা আরএসএস ফিড লিঙ্ক তৈরি করে ফেলে আমি আমার মতন দিয়ে দিই। অথবা কোনো অথরিটি যদি চায় যে আমি আমার ওয়েবসাইটের নিচে লিখে রাখবো আরএসএস ফিড লিঙ্কটা দিয়ে রাখবো, সেও পারবে। ধরেন এখানে আমাদের ওকে ডিজিটালের এখানে যদি মনে করি আমরা যে আমরা এখানে আরএসএস ফিড লিঙ্ক দিয়ে রাখবো, আরএসএস ফিড লিঙ্ক দিয়ে রাখতে পারবো। যদি কেউ আরএসএস ফিড লিঙ্কে ক্লিক করে, সেখান থেকে একটা ব্যাকলিংস আসতে পারবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট ব্যাকলিংস হচ্ছে আমার পিং সাবমিশন। পিং না, হ্যাঁ পিং, PING, পিং সাবমিশন।
সাবমিশন, ভুল লিখলাম, পিং সাবমিশনে আগে আগে পিং সাবমিশনে ইয়ারা তৈরি করে 20টা হয়ে গেল ব্যাকলিংস, 19টা হওয়ার কথা না। আচ্ছা দেখছি বলো। আর পিং সাবমিশনের মেন কাজ কি আপনাদেরকে আমি আগে বলে দিই। আমরা যতগুলো ব্যাকলিংস করছি 19টা 20টা যে ব্যাকলিংসগুলো করেছি, এর যে অ্যাপ্রুভাল ইউআরএলগুলো আমরা পেয়েছি, ঠিক আছে, এই অ্যাপ্রুভাল ইউআরএলগুলো অনেক সময় ইন্ডেক্সিং হয় না, ইন্ডেক্সিং হতে চায় না, বা অনেক সময় ইন্ডেক্সিং হয় না। সেই ক্ষেত্রে আমরা পিং সাবমিশন ইউজ করব। পিং সাবমিশন হচ্ছে ইন্ডেক্সিংয়ের জন্য সব থেকে বেটার একটা প্ল্যাটফর্ম। এখানে আপনার যদি কোনো অ্যাপ্রুভাল ইউআরএল, মানে অ্যাপ্রুভাল ইউআরএল ধরেন এখানে আপনার 20-25টা অ্যাপ্রুভাল ইউআরএল আছে, তাই না? এই অ্যাপ্রুভাল ইউআরএলগুলো 2-1টা লাইভ হয়েছে, বাকিগুলো হয়নি। বিশেষ করে ডিরেক্টরি সাবমিশনগুলো অনেক সময় লাইভ হয় না, সোশ্যাল বুক মার্কিংগুলো অনেক সময় লাইভ হয় না। তো পিং সাবমিশন হচ্ছে এমন একটা সাইট লিস্ট যেখানে আপনি যে ওখানে হাজার হাজার ব্যাকলিংসকে আপনি একসাথে ইন্ডেক্সেবল করাইতে পারেন। ইন্ডেক্সেবল মানে তো বুঝেন যে আমরা কোনো কিছু যখন মানে গুগলে লাইভ করাইতে চাই বা গুগলে আনতে চাই, সেই ক্ষেত্রে ওইটাকে যখন ইন্ডেক্স করাতে চাই, সেক্ষেত্রে ওইটাকে মানে লাইভ বলতে আমি এখানে কোনো কিছু সার্চ করলাম, কোনো কিছু লিখলাম, ধরেন ওকে ওকে ডিজিটাল কনসালটেন্ট, এই যে লেখার পরে এই জিনিসটা আসতেছে, তাই না? এইটা ওকে ডিজিটাল কোনো কিওয়ার্ড দিয়ে লেখার পরে এগুলো আসতেছে না। তো এটা আসা যদি না আসে, এখানে যদি না আসে, তাহলে এখানে একটা আসবে কি মাছ মারার অপশন দেওয়া হবে, মাছ, একটা লোক মাছ মারতেছে, তার মানে ওইটা সাবমিশন হয় নাই, ওই ইয়াটা ইন্ডেক্সিং হয় না। আর এগুলো যে জিনিসগুলো আপনি এখানে দেখাইতেছি, এগুলো সব প্রত্যেকটা ইন্ডেক্সিং। এগুলো দেখা যাচ্ছে সাবমিট করলাম গুগলে সাবমিট করার পরে যে ওখানে ইন্ডেক্সিং হবে তা না, এটাকে ইন্ডেক্স করতে হয়। যেমন সার্চ কনসোলে যে আমরা সার্চ কনসোল দেখছি না, সার্চ কনসোলে ইন্ডেক্সিং সব অপশনটা আছে না, ওই সেম জিনিস অপশন। ধরেন আমি এই যে ওকে ডিজিটাল কনসালটেন্টের একটা ওয়েবসাইট বানাইছি, ওকে ডিজিটাল IT-firm.com, এটা বানাইলাম, ডোমেন কিনলাম, হোস্টিং কিনলাম, বানানোর পরে ওইটাকে আমি হচ্ছে সম্পূর্ণ ইন্টারফেস তৈরি করলাম, করার পরে যে আমি আমাকে গুগলে খুঁজে বের করবে কি করে, ওইটা গুগলে যে সার্চ কনসোলে অ্যাকাউন্ট খুলে ওইখানে যে আমাকে ইন্ডেক্স করতে হয়, তারপরে গুগল একটা পারমিশন দেয়, হ্যাঁ তোমার এটা ইন্ডেক্সিং হয়ে গেছে, তোমাকে আমরা সার্চ কনসোলের পারমিশন দিচ্ছি এবং তোমাকে পারমিশন দিলাম, তুমি এখন গুগলে তোমাকে দেখতে পারবে। আর ট্রাফিক তুমি কোথেকে নিয়ে আসবে না নিয়ে আসবে সেটা তোমার প্রবলেম ভাই, এটা আমার দেখে লাভ নেই, গুগলের কথা এটা, ঠিক আছে? এই যে ইন্ডেক্সিং করার জন্য আমাদের তো সবসময় ইন্ডেক্সিং করার জন্য সার্চ কনসোল করার সমস্যা। আর সার্চ কনসোলে তো আপনারা যে একটা থেকে 2টা পেজে বেশি ইন্ডেক্সিং করতে দেন, একটা পেজ ইন্ডেক্সিং করতে হয়। যাতে সার্চ কনসোল দিয়ে যদি আপনি দেখেন, সার্চ কনসোল এটাকে বলে সার্চ কনসোল টুল। ও মা, কতগুলো ইমেল, হ্যাঁ, কোনটা কোন ইমেলের কাজ আমি নিজেও জানি না। এই যে এটা হচ্ছে সার্চ কনসোল, ঠিক আছে? এই যে আপনার এই সার্চ কনসোলে এসে আপনাকে ইন্ডেক্সিং করাতে, বা এখানে আপনার ফুল রিপোর্টটা দেখায় যে আমার ওয়েবসাইটে কতগুলো ভিজিটর আছে, কি আছে না আছে, ইচ অ্যান্ড এভরিথিং আপনাকে এখানে দেখাবে, এই সার্চ কনসোলে আপনাকে দেখাবে। তো এইখানে দেখেন আমার ওয়েবসাইটে যখন ট্রাফিক থাকবে তখন আমাকে এখানে দেখাই দেবে, সব কিছু আমাকে এখানে দেবে। কিন্তু ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রে আমার করতে হবে কি ইউআরএল ইন্সপেকশন, এখানে আপনার একটা ইউআরএল আপনাকে ইন্ডেক্সিং করতে হবে। কিন্তু আমি যখন ব্যাকলিংস করবো, হাজার হাজার ব্যাকলিংস করবো, তখন তো সেক্ষেত্রে আমাকে এখানে সার্চ কনসোলে একটা করে কি মানে ইন্ডেক্সিং করা সম্ভব? কোনোদিনই সম্ভব না। সেই ক্ষেত্রে আমরা করি কি, পিং সাবমিশনে যায় ইন্ডেক্সিং করে দিই। আর পিং সাবমিশনটা হচ্ছে ইন্ডেক্সের জন্য সব থেকে বেস্ট। পিং সাবমিশনে ইন্ডেক্সিং করে খুবই মজা, 1 থেকে 100, 2000, 3000 ওয়েবসাইটে আপনি ব্যাকলিংস মানে ইন্ডেক্সিং করাইতে পারেন। আর পিং সাবমিশনে ইন্ডেক্সিং খুবই দ্রুত নেই, খুব দ্রুত ইন্ডেক্সিং হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা পিং সাবমিশন সার্চ লিখবো, পিং সাবমিশন সাইট লিস্ট, দেওয়ার পরে এখানে যাব, নিচে যেয়ে এখানে খুঁজে বের করবো পিং সাবমিশন টপ 110 পিং সাবমিশন সাইটস 2024, এই যে এইটা হইতে পারে।
পিঙ্গুলার, পিং মাই লিঙ্কস, এগুলো থেকে খুঁজে খুঁজে বের করে পিং মাই ইউআরএল, পিঙ্গুলারে কাজ হবে, পিঙ্গুলারে দেখুন। কেউ কিন্তু আমাকে মনে মনে গাইল দেন না ভাই, কারণ আমি আগেই বলেছি যে ব্যাকলিংস খুব ধৈর্যের কাজ, আর ব্যাকলিংস এভাবেই করতে হয়, কোনো অপশন নাই ব্যাকলিংসের। আমি যে আপনাদেরকে আগে থেকে খুঁজে বের করে রেখে যদি দেখাই তাহলে আপনার 10 মিনিটে শেষ হয়ে যাবে, কিন্তু লাভ তো হলো না, আপনারা তো খুঁজে পাবেন না। কারণ অনেকে বিরক্ত হয় ব্যাকলিংস করতে লেগে, না যে ব্যাকলিংস করতে ঘুমিয়েও যাবেন, অনেক সময় খুঁজে খুঁজে বের করতে করতে কখন ল্যাপটপের উপর ঘুমিয়ে যাবেন নিজেও জানেন না। এখানে ব্যাকলিংস খুব বিরক্তকর কাজ, কিন্তু টাকা বেশি। ব্যাকলিংস খুবই বিরক্তকর কাজ, আমি নিজেই বলতেছি বিরক্তকর কাজ, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আমি আপনাদেরকে 5টা ব্যাকলিংস দেখাচ্ছি 1 ঘন্টা 1.5 ঘন্টাতে। ইউটিউবে যদি আপনারা ভিডিও দেখেন একটা ব্যাকলিংসই 1 ঘন্টা লাগা যাচ্ছে, কারণ ও খুঁজেই পাচ্ছে না সাইট, কিছু করার নাই, খুঁজেই পাওয়া যাচ্ছে না। এই যে একটা বিপদে পড়লাম, এই যে তো মনে হয় তো বা পাইতে পারি। ইন্ডেক্সেবল পিং, পিঙ্গোমেটিক, এটা তো কাজ হবে। আমার বিশ্বাস এগুলোতে কাজ হবে। ইন্ডেক্সিং, এই যে পিঙ্গুলার পেয়েছি, বলছে ব্লগ নেম, ওয়েবসাইটের নেমই দিব, ব্লগের নাই তো আমার। ব্লগ হোম পেজ, এই দেখেন দেখেন এখানে চেয়েছে না আরএসএস ইউআরএল অপশনাল, বললাম না আরএসএস চাইতে পারে যে কোনো মুহূর্তে। দেখেন দেখেন পিং করতে যে আপনি আরএসএস চাইবে, চাইতেই পারে, আমি এটার গ্যারান্টি দিতে পারবো না যে চাইবে না, কিন্তু চাইবে। এই যে এখন আরএসএস চেয়েছে, আমি এখন আরএসএস দিয়ে দেবো, আর এই জন্য আমি লিঙ্কটাকে বের করে রেখে দিয়েছি। কপি না, কি পিং সেন্ড হয়ে গেল, হলো না এটা। কি বলছে, ইউর অ্যাকাউন্ট পেন্ডিং ইমেল ভেরিফিকেশন হচ্ছে। ইমেল ব্যাকলিংসের কাস্টমার হয় না তো, ব্যাকলিংসের ক্লায়েন্ট হয়। সর্বপ্রথম আগেই বলে দিই ভাই, মন খারাপ করার কিছু নাই, তুমি যেই কাজই করো না কেন তোমার ল্যাঙ্গুয়েজ ঠিক হইতে হবে। তুমি যদি এখন ভাই ব্যাকলিংসের কাস্টমার কথা এটাও হবে না, ব্যাকলিংসের ক্লায়েন্ট, নট কাস্টমার, ক্লায়েন্ট, ওটা সবসময় ইয়া দিতে হবে, রেসপেক্ট দিতে হবে, নাহলে অপশন নেই। ব্যাকলিংসের ইয়াতেই পাবি তুই ফাইবার, আপওয়ার্কে, ক্লায়েন্টের বাইরে। আমরা ওইটা তো ক্লায়েন্ট হান্টিং আছে, একটা ক্লাস আছে ক্লায়েন্ট হান্টিং ফর স্পেশাল ক্লাস আছে, ওইটাতে যেই পাবি আরামসে পাবি, কোনো কিছু ইচ অ্যান্ড এভরিথিং পাবি।
মেইলই দিছে না, দিল সাপোর্ট পিঙ্গুলার পেয়েছি। এই যে দেখেন এবার অ্যাক্টিভ ইউআরএলস, এটা কি দিল? এই যে দেখেন এখানে আগে এরকম পাওয়ার পরে এই যে এই অপশনটা পাবেন যখন, এই যে এরকমভাবে সাইন আপ করে নেবেন, দিয়ে ইমেল ভেরিফিকেশন করে নেওয়ার পরে এখানে অ্যাড ইউআরএল দিয়েছে, হ্যাঁ অ্যাড ইউআরএল ক্লিক করবেন। অ্যাড ইউআরএল ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে, ঠিক আছে? এখানে আপনার টাইটেলটা দিয়ে দেবেন, ওকে ডিজিটাল কনসালটেন্ট টাইটেল দিলেন। তিন দিনের মধ্যে আমাকে দিতে হবে, বলে দিয়েছে। আমার যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি দেবো। আমার ক্যাটাগরি হচ্ছে কম্পিউটার, না কম্পিউটার তো নাই, মার্কেটিং। মার্কেটিং হচ্ছে আমার ক্যাটাগরি। আর এই যে এখানে আপনার ইয়ে আছে, এইখানে এসে আপনি পুরাটাকে এ কন্ট্রোলে ধরবেন, ধরে এটা ডিলিট করে আপনার যে অ্যাপ্রুভাল ইউআরএলগুলো আছে, এখান থেকে যে অ্যাপ্রুভাল ইউআরএলগুলো পেয়েছেন আপনি, এই যে এখান থেকে যে অ্যাপ্রুভাল ইউআরএলগুলো পেয়েছেন, সোশ্যাল বুকমার্কিংয়ে যান। এটা একটা ধরেন এখানে 15-20টা আছে, তাই না? অ্যাপ্রুভালের 15-20টা আছে। এই দুইভাবে ধরবেন, ধরার পরে নিয়ে আসা এখানে এসে পিঙ্গেলরে এসা এই জায়গাতে নিয়ে এসা পেস্ট করে দেবেন। ধরেন এখানে আপনার 50টা দিয়ে দিয়েছেন, ঠিক আছে? 50টা নিয়ে এসা আপনি এখানে পেস্ট করে দেবেন। You have a extend maximum allowed URL in your account, যে অ্যাকাউন্টে বেশি URL হয়ে গেছে। You can only select maximum 3 categories আছে। ঠিক আছে, এই যেভাবে দিয়ে দিলেন, এবার ও একা একা ও নিচে থাকবে। এছাড়াও আরও একটা ওয়েবসাইট আছে, সেটা আমি আপনাদেরকে দেখাই দিই। ওয়েবসাইটটা আপনাদেরকে নিজেই দেখাই দিই। ওয়েবসাইট থেকে করলে আপনাদের জন্য পিঙ্কের সাবমিশন ভালো হবে। পিং সাবমিশনে যে এখানে পিং সাবমিশনে যাবেন, পিং সাবমিশন সাইডে যে index.com এটাতে যে ক্লিক করবেন, এটাতে যে ওপেন করবেন, এভাবে যে সুন্দর করে যে ওপেন করে নিলেন। ওপেন করার পরে যে ওয়েবসাইটটা আসলো, ওইটার নিচে যে দেখবেন যে বক্স পেয়েছেন। বক্স পাওয়ার পরে এখানে আপনার যে ব্যাকলিংসের যে ইউআরএলগুলো আছে, অ্যাপ্রুভাল ইউআরএলগুলো আছে, ধরেন এই দুইটা নিলাম অ্যাপ্রুভাল ইউআরএল, তারপরে আরও যে ইউআরএলগুলো আছে সেগুলো সব ধরেন এখানে আরও ইউআরএল আছে, এগুলো আরও ইউআরএল। এভাবে ধরে আপনি এক থেকে এত দূর পর্যন্ত পুরা সিলেক্ট করে নেবেন। পুরা সিলেক্ট করে নিলেন, Ctrl+C দিয়ে কপি করে নিয়ে যে আপনাকে এখানে যে ইন্ডেক্সিংয়ে যে এখানে যে ফেলে দেবেন। ফেলে দেওয়ার পরে ফরম্যাটটা যেন এমন হয়, একের পর একটার পর একটা যেন থাকে, পাশাপাশি যেন না থাকে, এরকম ফরম্যাটে যে সুন্দর করে যে এখানে নিচে যে
র্যাপিড ইন্ডেক্সিং। র্যাপিড ইন্ডেক্সিং দেওয়ার পরে ওপরে আপনাকে এখানে দেখাবে পিং স্ট্যাটাসে, যে আপনাকে এভাবে ইয়েস ইয়েস দেখাতে থাকবে, ঠিক আছে? সাকসেস ইয়েস ইয়েস ইয়েস, সাকসেস ইয়েস ইয়েস দেখাতে থাকবে। এটাই হলো এর কাজ। পিং সাবমিশনের কাজই হলো এরকম, আর কোনো কাজ নেই। ক্লিয়ার? বুঝছেন তো? না বুঝেন নাই? ব্যাকলিংসের যে ইউআরএল এর যে অ্যাপ্রুভাল ইউআরএলগুলো আছে, এই অ্যাপ্রুভাল ইউআরএলগুলোকে আমরা পিং সাবমিশনে যে ইন্ডেক্সিং করাকেই আমরা পিং সাবমিশন বলি, ঠিক আছে? আরএসএস ফিডে অনেক সময় পিং সাবমিশন করতে গেলে আরএসএস ফিড প্রয়োজন হয়। এই আরএসএস ফিডের জন্য তখন আমরা আরএসএস ফিড তৈরি করে রাখবো। 14 দিনের একটা ফ্রি ট্রায়াল থাকে, এই 14 দিনের একটা ফ্রি ট্রায়াল দিয়ে রাখবো। বাট আপনারা ফোরাম সাবমিশনটা, উইকিপিডিয়া সাবমিশনটা, এই দুটো ভালো করে করেন। আর পিঙ্ক আর আরএসএস যদি নাও করতে পারেন সমস্যা নেই, পিঙ্ক লাগবেই। পিঙ্ক হচ্ছে যে আপনি যখন প্রত্যেকটা ব্যাকলিংস করবেন সেক্ষেত্রে আপনার পিং সাবমিশনটা লাগবেই কম্পোজারি। কারণ ব্যাকলিং ইন্ডেক্সিং যদি না হয় সেক্ষেত্রে আমাকে এভাবে ইন্ডেক্সিং করতে হয়, তাছাড়া কোনো অপশন নেই। যদি ইন্ডেক্সিং না হয়, দেখা যাচ্ছে একটা ব্যাকলিংস একদিনও ইন্ডেক্সিং হইতে পারে, 2 দিনও হইতে পারে, 1 মাসও হইতে পারে, নাও হইতে পারে। সেই ক্ষেত্রে যদি আমার 1 মাসে যদি ইন্ডেক্সিং দেরি হয়, সেক্ষেত্রে আমি একটা ফেলে রাখলাম, সমস্যা নেই। ইন্ডেক্সিং যে দিয়ে রাখলাম 1 মাসের মধ্যে তাড়াতাড়ি ইন্ডেক্সিং হলো, মানে আমার সোজা বাংলা কথা আমি পুশ করতেছি ইন্ডেক্সিংয়ের জন্য, আমাকে তাড়াতাড়ি ইন্ডেক্সিং দাও, এই জন্য আমি পুশ করতে চাই। পুশ করাটাই হচ্ছে আমার পিং সাবমিশন, ঠিক আছে? তাহলে আপনাদের ব্যাকলিংসের সেক্টরের মধ্যে সব ব্যাকলিংস আপনাদেরকে দেখানো হয়ে গেছে। এখন এই যে প্রত্যেকটা ব্যাকলিংসের শিটটা আপনারা রেডি করে রাখবেন। ব্যাকলিংস করছেন কি করেন না সেটা দেখবো না, আমরা হচ্ছে শিটটা দেখবো। কারণ এখানে যতগুলো ব্যাকলিংস আছে 21টা মানে 20টা ব্যাকলিংস আছে, মেবি 20টা ব্যাকলিংসের নাম আপনারা একটাও বলতে পারবেন না ঠিক মতো যদি না লিখে রাখেন। আমি জানি 2-3টা হয়তো বলতে পারবেন, 20টা একটা বলতে পারবেন, বাট আমার র্যাপিড নেমে বলে দিতে পারবো 20টা ব্যাকলিংসের নাম। কিন্তু আপনাদেরকে এরকম মুখস্থ থাকতে হবে, কারণ ক্লায়েন্ট যখন আপনাকে প্রশ্ন করবে তুমি কী কী ব্যাকলিংস করো, তখন কি আপনি একটা একটা করে বের করবেন? না, বলবেন যে কোথায় ভাই বলেছিল, তখন খুঁজে খুঁজে বের করি। এই সময় আপনাকে ক্লায়েন্ট দেবে না। এই কারণে 20টা ব্যাকলিংস আপনারা যদি শিটে লিখে রাখতে পারেন তাহলে আপনাদের জন্য সুবিধা, এবং ব্যাকলিংসগুলো পারলে ঠোঁটের আগায় নিয়ে আসতে হবে। যদি আপনি এশিওর কাজ করেন, ঠোঁটের আগায় নিয়ে আসতে হবে ব্যাকলিং। ঠোঁটের আগায় বলতে পারে কথা বলার সাথে সাথে ব্যাকলিংসের নাম বলতে হবে। আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই ব্যাকলিংসের নাম বলেন, সোশ্যাল বুক মার্কিং, ডিরেক্টরি সাবমিশন, আর্টিকেল সাবমিশন, ওয়েব 2.0, ইনফোগ্রাফি সাবমিশন, টোটাল আগায় বলে দেবো, ঘাট ঘাট করে বলে দেবো কোন সাবমিশনে কী কাজ হবে, কোনটার কাজ কীভাবে হয়। ওয়েব 2.0 এর একটা ওয়েবসাইটের নাম যদি আমাকে বলতে হয়, 5টা ওয়েবসাইটের নাম বলতে পারবো। হ্যাঁ, এইচ অ্যান্ড এভরিথিং যদি এশিওর কাজ করেন আপনারা, তাইলে এইভাবে কষ্ট করতে হবে, কোনো অপশন নাই। রাতের পর রাত, দিনের পর দিন আপনাকে খালি চোখ বুঝিয়েই রাখতে হয়, মানে ল্যাপটপ থেকে চোখ হটানো যাবে না। আর যদি আপনি সোশ্যাল মিডিয়ার কাজ করেন সেক্ষেত্রেও কষ্ট আছে, একটু কম। এশিওর থেকে সোশ্যাল মিডিয়াতে কষ্ট একটু কম। এখন নির্বাচন করবেন আপনারা, কারণ আমাদের সব কাজ শেখানো শেষ, আমাদের ব্যাকলিংসও শেষ, অন পেজও শেষ, অফ পেজও শেষ, সব ধরনের কাজ করানো শেষ। এখন ডাইরেক্টলি আমরা আপনাদেরকে শুধু শেখাবো মার্কেট প্লেস, এবং হচ্ছে যে আরেকটা আছে কি ভাই, মার্কেট প্লেস, আর হচ্ছে যে ক্লায়েন্ট হান্টিং। বাইরে থেকে কীভাবে ক্লায়েন্ট হান্টিং নিয়ে আসা হয়। বাইরে থেকে যখন আপনারা ক্লায়েন্ট হান্টিং করতে যাবেন, ক্লায়েন্ট হান্টিংয়ের ক্ষেত্রে আপনি কিন্তু আপনাকে যখন ক্লায়েন্টের সাথে কথা বলবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ক্লায়েন্টকে বলতে হবে যে আমি অফ পেজ জানি, অন পেজ জানি। সেক্ষেত্রে আপনাকে এটা বুঝতে হবে। ক্লিয়ার? অনেক কিছু কাজ, এখনও অনেক কাজ বাকি আছে, মানে ওয়েব ইয়ার অডিটটাও আমরা দেখাবো আপনাদেরকে।